প্রতি বছরের ন্যায় আল্লাহ করে বছর আমাদের গ্রামের মাহফিল কায়েম করা হয়েছে। যে সমস্ত বাপেরা ভাইরা আশেপাশে ঘোরাফেরা করছে সকলকে অনুরোধ করছি পাক জলসা মাহফিলের ইজ্জত ও সম্মান রক্ষা করার জন্য সকলে মাহফিলের ভিতরে এসে বসে যান। বাবাজিরা ভাইরা আমার দোস্ত বন্ধুরা সকলে মাহফিলের ভিতরে চলে আসে। কমিটি বাবু এই চটগুলো ঠিকঠাক করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت সাথে اللهم صل على درود شریف اللهم صل على غلام محمد ہو کیا ڈر ہے مجھ کو غلام میں ان کی گزارا کرو گا اجل سے پرا ہو میں قدموں میں ان کی جدائی نہ ہرگز گوارا کرو گا. اللہم صلی علی
मददगार जिसका रसूल खुदा हो, उसे और हिम्मतों का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला इन हवाओं से कह दो कि नहाए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। जिनकी खुशबू से महका है सारा जहां, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला मुझे नाज है अपना खुशो किस्मती परो, मेरे हाथों में है दामने मुस्तफा की। न गम है भंवर का न तूफा की परवाह, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा सल्ले अला ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला
وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى أيضا في كتابه وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في آية أخرى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين प्यारे हाजिरीन मजलिस আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবেরা আমার দোস্ত বন্ধুরা আলেম উলামায়ে কেরাম হাফেজ কুরআন আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা সিলসিলা হক ফুলফুরা শরীফের আমার দাদা হুজুর কেবলার মুরিদ মুতাক্কিদিন গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার পর্দা নেশিনা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ আল্লাহ রাসূলের দুটো কথা শুনবার মতন তৌফিক ইনায়াত করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু মহব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ সময় খুব কম এখানে আমার টাইম ছিল 8:30 থেকে 10:30 আমি আমার সময় এসেছি বলছে হুজুর মসজিদে জামাত চলছে এখন বলে দাওয়াত লিখাবে একটা টাইমে আর এখানে আসার পর অন্য একটা আবদার করবে রাখা যাবে বা এখন যাবো 5 পাড়া চেনেন 5 পাড়া চেনেন আন্দুল চৌকে 5 পাড়া এখন সেখানে টাইম আছে খুব অল্প সময় থাকবো আমার পরে আল্লাহ কারে আরো বক্তা আছেন শেষে আমার বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সাহেব জাদা উনি আল্লাহ কারে আসবেন আপনাদের খেদমতে আখরি দোয়া করবেন এখন একটা নিয়ত করে বসেন চাচাদান হুজুর এই এলাকায় কত এসেছে আমার জানা নেই বা আমার তো মনে হয় প্রথম আসছে চেনেন আচ্ছা প্রথম আসছেন একটা উনি বাংলাদেশে বেশি থাকেন আমার পীরজাদা মাওলানা মোহাম্মদ আমার মতিউল্লাহ চাঁদা হুজুর কেবলা উনি আল্লাহ কারে আসবেন আখেরি দোয়া করবেন আমার কমিটি ভাইজানেরা আল্লাহ কারে তাবারকের ব্যবস্থাও করেছেন জানি ওর জন্য আর মাহফিলের লোক বসে না তাবারক দাম আর সন্তোষপুর এলাকার ভিতরে জলসাদা আল্লাহ কারে প্রতিদিন আছেই আছে কি বলে যাই হোক একদিকে আল্লাহ কারে ভালো আছে আসমানি জমিনি বালা মুসিবত থেকে এলাকাকে আল্লাহ হেফাজত করছেন কি বলে একটা এলাকায় জানবা ডেঙ্গু ম্যালেরিয়া গ্রামকে গ্রাম হয় গ্রামকে গ্রাম পাগল হয়ে যায় বাবা এমনও গ্রাম আছে পশ্চিমবাংলার ভিতরে বা একটা দিনে একটা পাড়ার ভিতরে 7 জনের একসঙ্গে জানাজা হয়েছে বিমারে রোগে আসমানি বালা জমিনি বালা আপনারা আল্লাহ করে এদিক দিয়ে অনেক ভালো আছে তবে বেশি হওয়াটাও ভালো নয় মাহফিলের ইজ্জতটাও কমে যায়
ওই প্রতিদিন মাহফিল কি শুনবো, আর ভালো লাগে না যেটা বুঝতে, ও আর ভালো লাগে না। যাই হোক, এলাকার মানুষ আপনাদের হকটা বেশি, আজকের মাহফিলের ইজ্জত রক্ষার দায়িত্ব আপনাদের উপরে বেশি। যেই পাড়ার মাহফিলটা আজকে কায়েম হয়েছে সেই পাড়ার মানুষদের আমি লক্ষ্য করে বলবো, আশেপাশে গ্রামের মানুষ আসুক না আসুক ওটা বড় জিনিস না। এই এলাকার একটা জোয়ান যুবক ছেলে, বাপ ভাই কেউ বাড়িতে থাকলে হবে না, সকলে মাহফিলের ভিতরে চলে আসে। কায়েম করলে শুধু হবে না, মাহফিলের ইজ্জতটাও রক্ষা করতে হবে। কি বলছেন আপনারা? সম্মানটাও বজায় রাখতে হবে। শুধু কায়েম করে দিলে হবে না। কালকে বাড়িতে বসবেন, বাড়িতে ঘুমাবেন, অন্য জায়গায় আড্ডা মারবেন, গল্প করবেন, কালকে কিন্তু এই মাহফিলটা কিন্তু হবে না। অর্থাৎ সকলে চলে আসেন মাহফিলের ভিতরে। আল্লাহ পাকে শুকর যে আল্লাহ পাক 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে গুনাহ মাফের মাহফিলে বসিয়েছেন। তাই আমরা সকলে মিলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। জানেনই বা এই মাহফিলটা কায়েম হওয়ার জন্য কে কতটা খুশি হয়েছেন এটা আমার জানা নেই, তবে একটা কথা আল্লাহর কসম দিয়ে বলা যাবে, মাহফিলটা কায়েম হওয়ার জন্য গ্রামবাসী বাপ ভাই যতটা না খুশি হয়েছেন তার থেকে অনেক বেশি আজকের এই এলাকার 16 আনা কবরস্থানবাসী অনেক বেশি খুশি হয়েছে। অনেক খুশি হয়েছেন। বাপ রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ রসুল বলেন একটা আলেম যখন একটা কবরের পাশ থেকে হেঁটে হেঁটে চলে যায়, বুখারী শরীফের হাদিস, আলেমটা কিছু যদি নাও পড়ে, যদি হেঁটে হেঁটে চলে যায়, আলেম যদি হাতটানি হয়, ওই কবরবাসীর ভিতরে কারোর কবরে আযাব যদি হয়ে থাকে, আল্লাহর আলেম বান্দার হেঁটে যাওয়ার কারণে 40 দিন পর্যন্ত আমার আল্লাহ ওই কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। একটু জোরে হবে না? এই মাহফিলটা কায়েম হবার জন্য আপনাদের এলাকাতে আল্লাহকারী আলেম উলামারও আল্লাহকারী আসবেন, এই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসবেন, নামাজি মুসল্লি হাজি গাজি ওনারাও আল্লাহকারী আসবেন। অর্থাৎ ওনাদের গায়ে গা লাগিয়ে আপনারা এসে মাহফিলে বসে যান। আজকের মাহফিলে দুটো জিনিস হবে, এক হলো খাঁটি দিলে তওবা, দ্বিতীয় হলো নেক নিয়তে আল্লাহর কাছে একটু দোয়া চাওয়া হবে। মুসলমানের জন্য আল্লাহ 3টে দরজা করেছিলেন, একটা হলো হেদায়েতের দরজা, একটা হলো দোয়ার দরজা, একটা হলো তওবার দরজা। একটা দরজা বন্ধ হয়ে গেছে বা দুটো দরজা খোলা আছে, দোয়ার দরজা খোলা আছে আর তওবার দরজা খোলা আছে, কিন্তু হেদায়েতের দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে। কেন হুজুর? আপনারাই তো বলেন হুজুর। ছোট হুজুর কেবলা এসে ওয়াজ করতেন, যেই মানুষটা হাঁটুর উপর কাপড় তুলতো হুজুর কেবলার ওয়াজ শোনার পরে সেই যে হাঁটুর নিচে কাপড় নামালো মরণ পর্যন্ত আর তুলতে দেখিনি। যেই মানুষটা বিড়ি খেত হুজুর কেবলার ওয়াজে বসলো, বাড়িতে যাবার সময় বিড়ির প্যাকেটটা মুচড়ে দুমড়ে ছুঁড়ে ফেলে দিল, জীবনও হাতে আর বিড়ি দিলুনি। হুজুর আপনারা এখন এত ওয়াজ করেন, এত সুন্দর সুন্দর ঘটনা বলেন, এত কিছু বলে মানুষকে বোঝান, হুজুর পরিবর্তন করি, এ তো যা ছিল তাই। এর থেকে বোঝা যায় হেদায়েতের দরজা খোলা না বন্ধ? বন্ধ হয়ে গেছে, আর হয়নি না হুজুর। অনেক মানুষ আছে দাঁড়িয়ে রেখেছে, অনেক মানুষ আছে টুপি পরছে, জুব্বা পরছে, পাগড়ি পরছে, নামাজে যাচ্ছে, মসজিদে যাচ্ছে। হ্যাঁ, আমি আপনার সঙ্গে একমত, নামাজি হয়েছে, হয়নি নয়, কিন্তু বা পুরাতন স্বভাব সে সারতে পারে না। বড় বড় গুন্ডা, বড় বড় আসামি, আমার চামড়ার চোখে দেখা। এক সময় ছিল গুন্ডা বদমাস, মানুষ যদি ওর নাম শুনতো ঘরের বাইরে বেরোতো না, বাচ্চা ছেলেদের করে ঘুম পাড়াতো ওই মানুষটার নাম বলে, এই ঘুমিয়ে পর এক্ষুনি চলে আসবে, বাচ্চা ভয়ে ঘুমিয়ে পড়তো। হেদায়েত হয়েছে, নামাজি হয়েছে, হাজি হজ করেছে, সবকিছু হয়েছে, গোল পিরাহান পরে, এই বড় বড় দাড়ি, হ্যাঁ মাশাআল্লাহ কত সুন্দর চেহারা। বাপ গ্রামে একটু অশান্তি যদি লাগে
ও ওখানে গিয়ে বেশি কিছু বলে না, শুধু এতটুকু বলে, আমায় চিনিস তো? বুঝতে পেরেছেন? আমায় চিনিস তো? দাড়ি রেখেছি বলে, জুব্বা পরেছি বলে ভাবছিস কি? হ্যাঁ, আমায় চিনিস নি, আমি সে। হ্যাঁ, হেদায়েত হয়েছে মনের হৃদায়ত না, বাপ স্বভাব কিন্তু রেখে দিয়েছে। একটা মানুষ শূন্যে উড়ে বেড়াচ্ছে, আপনি আমায় বলবেন, আমি বিশ্বাস করে দেব। হুজুর আজমির শরীফে গেছিলাম, তারাগড় পাহাড়টা হুজুর 5 কিলোমিটার সরে গেছে, হুজুর দেখে এসেছি, আমি তাও বিশ্বাস করব। কিন্তু হুজুর ওই মানুষটা হেদায়েত হয়ে গেছে, এটা আমি বিশ্বাস করব না। এটা অসম্ভব। আমার বাবেরা, আমার দোস্ত বন্ধুরা, তাই বলে যায় দুটো দরজা খোলা। এক নাম্বার হলো তওবার দরজা, দ্বিতীয় হলো দুয়ার দরজা। এই দুটো খোলা আছে মুসলমানের জন্য, বিশেষ করে ভারতের মুসলমানের জন্য। ভারতের সব দরজা বন্ধ হয়ে গেছে বাপ, দুটো দরজাকে আল্লাহ খোলা রেখে দিয়েছেন। চাকরি টাকরি নেই বাপ। মুসলমানের ছেলেদের বিএ পাস ছেলে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাতু বিক্রি করছে, এমএ পাস ছেলে ট্রেনে হকারি করছে। চলে যান ডানকুনি টোল ট্যাক্সে, চলে যান ধুলোগড় টোল ট্যাক্সে, ডানকুনি টোল ট্যাক্সে যান, রাস্তার বাম দিকে দেখবেন দুটো ছেলে ছাতু বিক্রি, দুটো ছেলে বিএ পাস, পড়াশোনা যে বিএ পাস, ছাতু তো হুজুর চাকরি বাকরি নেই, কি করব? কিছু তো করতে হবে। কাজ কাম শিখিনি, কিছু হাতের কাজ শিখিনি, জরির কাজ শিখিনি, এই বুড়ো বয়সে কি করবো? মা বাবা এত খেটে খুটে পড়ালো, ছেলে চাকরি করে বুড়ো বয়সে দিয়ে ইনকাম টিনকাম করে করে নিয়ে আসবে, সে নেই। এখন মা বাবার মুখটা দেখলে চোখে পানি আসে। হুজুর কি করবো হুজুর, ছাতু বিক্রি করছি, তাতেও সমস্যা। কি বলছে, ওই পিডাব্লিউ রাস্তার যে পিডাব্লিউ, ওরা বলছে এখান থেকে সরিয়ে দাও, আছে ময়লা করছে, বলছে সরা, না হলে গাড়ি ঘোড়া নিয়ে এসে ভেঙে ফেলে দেবো। তা আমরা হুজুর সাফ সাফ বলে দিয়েছি, শেষ এইটাই ছিল, ফুটপাতে নামাটা নেমে গেছি। এখানে যদি ব্যবসা যদি করতে না দাও, তাহলে চুরি করা ছাড়া আর অন্য কোনো রাস্তা খোলা নেই। আর কি করবো আমরা? দোয়ার দরজাকে আল্লাহ খোলা রেখে দিয়েছেন। অর্থাৎ যতটুকু যায় হেদায়েতের উপরে আছে, তার উপরে থেকে নেক নিয়তে আজকের মাহফিলে একটু দোয়া চাওয়া হবে, আর খাঁটি দিলে একটু তওবা করা হবে। কেমন তওবা? যে গুনাহটা এতদিন করেছি সামনে আর কখনো করব না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। এই নিয়তে যদি তওবা করতে পারেন, আপনার পিছনে তওবা কবুল হবে, আপনার পিছনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আজকে মাহফিলে তওবা করবেন, কালকে গিয়ে আবার সেই গুনাহ করবেন, ও তওবা করে কোনো লাভ নেই। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন, আল্লাহ আমার কওমের ভিতরে সবচাইতে গুনাহগার বান্দাটাকে আমি নবী মুসা দেখতে চাই। আল্লাহ বলে, যাও ওই রাস্তার মোড় মাথায় দাঁড়াও, ওর চেয়ে বড় গুনাহগার তোমার কওমে আর কেউ নেই, কঠিন গুনাহগার। নবী মুসা গেলেন, দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পর দেখছে একটা মানুষ হেঁটে হেঁটে আসছে। নবী মুসা দেখে অবাক, আল্লাহ মস্ত বড় গুনাহগার, এর চেয়ে বড় গুনাহগার কেউ নেই। আল্লাহ বলে, না আর কেউ নেই। আবার তুর পাহাড়ে গেলেন, আল্লাহ পাক আমার প্রশ্ন এখনো শেষ হয়নি। কি প্রশ্ন বাকি আছে নবী মুসা? আল্লাহ সবচেয়ে বড় গুনাহগারটাকে দেখে ফেলেছি, সবচেয়ে বড় নেককারটাকে দেখতে চাই, ওটাকে। আল্লাহ বলে, আবার যাও ওই মোড় মাথাতেই দাঁড়াও, এখনই একটা মানুষ তোমার বাম দিক দিয়ে আসবে, ওই মানুষটা হলো তোমার কওমের ভিতরে সবচাইতে বড় নেককার, ওর চেয়ে বড় নেককার আর কেউ নেই। নবী মুসা সেখানে আবার গেলেন, রাস্তার মোড় মাথায় গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পর দেখলেন ওই মানুষটাই আবার হেঁটে হেঁটে আসছে। নবী মুসা দেখে রেগে গেলেন, আল্লাহ কি, তো সেই মানুষটাই আসে। একটু আগে যেই মানুষটাকে গুনাহগার বললেন, আবার সে নেককার হলো কি করে? রাগী মানুষ মিজাজ গরম করে তুর পাহাড়ে গিয়ে, আল্লাহ এটা কি করে হয়? একটু আগেই গুনাহগার, আবার একটু পরেই নেককার, আবার এমন নেককার, হচ্ছে বড় নেককার আর কেউ নেই, এটা কি করে সম্ভব?
আল্লাহ বলেন, নবী মুসা, তুমি জানো না আমার একটা গুনাহগার বান্দাকে নেককার হওয়ার জন্য 1 বছর সময় লাগে না, শুধু খাঁটি দিলে একটা তওবার প্রয়োজন পড়ে। জোরে বলবেন না? অনেক গুনাহগার, ওর চেয়ে বড় কঠিন গুনাহগার আর কেউ ছিল না, তবে খাঁটি দিলে তওবা পড়ে ফেলেছে। একবার খাঁটি অন্তর তওবা পড়ার কারণে আমি আল্লাহ ওর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। জোরে বলবেন না? একটু জোরে হবে না? নারে তাকবীর! তাই বলে যায় আমার ভাইরা, আমার দোস্ত বন্ধুরা, খাঁটি দিলে তওবা পড়বে। খালি কামায় আল্লাহর সঙ্গে ঠাট্টা ইয়ার কেউ চলে না বাপ। সেই গুনাহ আবার করব, আবার তওবা করব না, তার দিন ঠিক করেন, সেই দিনে গিয়ে তওবা করব, তাহলে ঠিক আছে, সেই দিনে গিয়ে তওবা করবেন, কোনো সমস্যা নেই। নেক নিয়েতে পড়বেন, বেশি পড়া লাগে না, একবারই যথেষ্ট। বড় আশা নিয়ে আল্লাহ তৈরি করেছেন, খামোখাই নয়। ইবাদত তো বেশি করা লাগে না বাপ, অল্প ইবাদত, একদম কম। 4টে জিনিসকে ঠিক রেখে একদম অল্প ইবাদত করবেন, শুধু মূল ডিউটিটুকু, ওভার ডিউটি লাগবে না। তাহাজ্জুদ পড়তে বলবো না, আবাবিলের নামাজ পড়তে বলবো না, চাস্তের নামাজ পড়তে বলবো না, শুধু মূল ডিউটিটুকু করবেন। মূল ডিউটিটা আল্লাহকে বেশি খুশি করতে হবে না, মূল ডিউটিটুকু করুন, যথেষ্ট। বেশি লাগে না। 4টে জিনিসকে ঠিক রেখে, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো ইলম, 3 নাম্বার হলো সবর, 4 নাম্বার হলো ইখলাস। এই 4টে জিনিসকে ঠিক রেখে একদম অল্প ইবাদত করুন, যত কম করা যায়, শুধু মূল ডিউটিটা। যে ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারে এই অল্প ইবাদত আপনার আমার জন্য আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেবে। তবে ইবাদতটা কিন্তু ভালো হতে হবে। আল্লাহর বেশি ইবাদত লাগে না, আল্লাহর ভালো ইবাদত লাগে। পুরুন দুনিয়াদারি সবাই করেছে, আপনিও করুন। ছেলে বলে নিয়ে আনন্দ ফুর্তি আপনিও করুন। নবী রাসূলুল্লাহ দুনিয়াদারি ছিলেন, পীর ওলি আল্লাহরাও দুনিয়াদারি ছিলেন, ইমামরাও ছিলেন, আপনিও থাকেন। বাইরের কথা কি বলবো, আমার দাদু আপনাদের পীর মুর্শিদ আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 21টা ছেলে 16টা মেয়ে, তাই তো নাকি? 21টা ছেলে 16টা মেয়ে। এছাড়া আল্লাহর ওলির ঘরের বাইরে 100-এর উপরে মানুষ থাকতো, মাদ্রাসায় পড়াশোনা করতো, হাফিজি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা। এছাড়া হুজুর কেবলার বাড়িতে মেহমান জন আসতেন, দাই মুসাফির ফকির আসতেন, হুজুর কেবলা জলসা মাহফিল করতেন, দেশে বিদেশে যেতেন। আবার তার ভেতর দিয়ে ধনপুতার আকার জঙ্গলে বসে বসে 18টা বছর ধরে আল্লাহর ইবাদতও করেছিলেন। জোরে বলবেন না? একটু জোরে হবে না? নারে তাকবীর! ইবাদত করে বাড়িতে ফিরতে আল্লাহর ওলি ছোট হুজুর কেবলা কেমন মানুষ ছিলেন, ইবাদত করে করে আল্লাহকে কত রাজি খুশি করেছিলেন। হুজুর কেবলার মুরিদ সুন্দরবন জঙ্গলে মধু পাড়তে গেছে, মধু পাড়তে। বাঘ তারা করেছে আসরের সময়, আল্লাহর ওলি উজু করতে করতে বদনাটাকে ছুঁড়েছে, ফুলফুরায় বসে বসে বদনা ছুঁড়েছে, সেই বদনা বাঘের মাথায় লেগে বদনার মুখটাকে গাছে ঘিটে গেছে। জোরে বলবেন না? সেই বদনা আমাদের বাড়িতে এখনো আছে। মুড়ি এসেছে, এই আমার বদনা কই? তুমি চলে এলে, হুজুর বদনা আমার কোথায়? ভুলে গেছো? সে মধু পাচ্ছিলে, বাঘ তাড়া করেছিল তোমাকে খাবে বলে, সে বাঘের মাথায় বদনাটা মারলো, যাও ওই গাছ ওখানে আটকে আছে, যাও নিয়ে এসো। ফুলফুরা শরীফে আছে, আমাদের বাড়িতে আছে, সেই রকম তারা তুবরা এখনো আছে। যে আর এখন আপনি যদি বলেন 2টো ছেলে মানুষ করতে গিয়ে নামাজ পড়ার সময় নেই, এই কথা চলবে? বা উনি 21টা ছেলে 16টা মেয়ে অত কিছু মানুষ করে এরকম জায়গায় পৌঁছে গেলেন, উনি এখন 3টে ছেলে বলে মানুষ করতে গিয়ে বলতে হুজুর নামাজ পড়ার সময় পাইনি। হুজুর নামাজ পড়বো কখন? ঘুম থেকে উঠে ছেলেকে ইংলিশ মিডিয়ামে নিয়ে যাও, আবার নিয়ে এসো, আবার এই করো, আবার সেই করো, কখন সেজদা করবার লাগে সময় নেই। বুঝি ও কথা তো চলবে না বাবা।
আপনাকে আমাকে জানতে হবে আমার আপনার জীবনটা হলো একটা নৌকার মতো। আমার আপনার জীবন এটা একটা নৌকার মতো। আমরা সবাই জানি নৌকা চলাচলে পানির প্রয়োজন হয়। ডাঙায় নৌকা চলে না, রাস্তাঘাটে নৌকা চলে না। নৌকা চলাচলে পানির প্রয়োজন হয়। আবার ওই পানিটা যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে ওটা নৌকা জন্য ভালো নয়, তাহলে ওটা নৌকা জন্য বড় মুসিবত হয়ে যায়। তাই তো পানি ছাড়া নৌকোর দাম আছে? ডাঙায় চলবে না, রাস্তা তো চলবে, নৌকা চালাতে গেলে পানির দরকার। এখন পানি ছাড়া নৌকোর দাম যখন নেই তখন পানিটাকে নিয়ে নৌকোর ভিতরে তো জোর চলবে না, ডুবে যাবে। ওটা বিপদ। যেখানে রাখার দরকার সেখানে রাখতে হবে, বাড়াবাড়ি করলে বিপদে পড়বে। আমার আপনার জীবনটা হলো এইরকম একটা নৌকার মতো। দুনিয়াদারি করুন, কাজ কারবার করুন, ব্যবসা বাণিজ্য করুন, ছেলে পুলে নিয়ে আনন্দ ফুর্তি করুন, চাষাবাদ করুন, বিবি নিয়ে আনন্দ ফুর্তি করুন। এটা কোনো দোষ নয়, এটা কোনো অন্যায় নয়। তবে দিনদারির ভেতর দিয়ে দুনিয়াদারি করুন, নামাজ কালাম পড়ুন, রোজা রাখুন, জিকির ফিকির করুন, মুরাকাবা মুশাহিদা মুজাহাদা করুন, ধ্যান গবেষণা করুন, দান খায়রাত করুন। ও ভাইজানেরা, যেরকম দ্বারা নৌকা চলার জন্য পানির প্রয়োজন হয়, পানি ছাড়া নৌকা চলে না, ঠিক ওই রকম দ্বারা দুনিয়াদারি করুন। আল্লাহর ইবাদত করতে গেলে দুনিয়াদারির প্রয়োজন আছে, করুন, এটা কোনো দোষ নয়। তবে আপনাকে জানতে হবে নৌকা চলার জন্য পানি দরকার। ওই পানিটা যদি আবার নৌকার ভিতরে ঢুকে যায় ওটা নৌকার জন্য যেমন মুসিবত হয়ে যায়। আপনি দুনিয়াদারি করুন দিনদারির ভেতর দিয়ে, তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি আপনি দুনিয়া করে দিনদারি ভুলা হয়ে গিয়ে দুনিয়ার ভিতরে যদি আপনি ঢুকে যান তাহলে এটা আপনার জন্য ভালো নয়, তাহলে এটা আপনার জন্য বড় মুসিবত হয়ে যাবে। ওটা বিপদ হবে। নেই নয়, যতটুকু করা দরকার ততটুকু করতে হবে। আল্লাহ রাসূল বলেন, আমার আপনার নবী দয়ার নবী বলেন, বাবারা তোমরা ফজরের নামাজটা জামাতে পড়ো, ফজরের নামাজটা জামাতে পড়ে দুনিয়ার কাজে তুমি বার হয়ে যাও, দুনিয়ার কাজ কাম করো। আবার যখন যোহরের আজান হয়ে যাবে আবার দুনিয়ার কাজ কামকে ছেড়ে দিয়ে যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে এসো। আল্লাহ রাসূল বলেন ফজরের নামাজের পর থেকে নিয়ে যোহরের নামাজের আগে পর্যন্ত দুনিয়াতে আপনি কাজটা করেছেন ওই কাজটা শুধু দুনিয়ার কাজ নয়, ওই কাজটা আল্লাহ পাক আপনার নামায় আমালে আখিরাতের কাজ বলে গণ্য করে নেবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে, আমার আপনার নবী বলে, বাবারা তোমরা ঈশার নামাজটা জামাতে পড়ো, ঈশার নামাজ জামাতে পড়ে বাড়িতে যাও, আরামের সঙ্গে ঘুমিয়ে যাও। আবার ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে ফজরের নামাজটা জামাতে পড়ো। আল্লাহ রাসূল বলেন ঈশার নামাজ পর থেকে তুমি ঘুমিয়েছো ফজরের নামাজের আগে পর্যন্ত ফজরের নামাজটা জামাতে পড়ার কারণে তোমার ঘুমটা শুধু ঘুম নয়, তোমার জীবনের ঘুমটা আল্লাহ পাক তোমার নামায় আমালে নফল ইবাদত হিসেবে লিখে নেবে। এখন ঈশার নামাজও পড়বনি,
ফজরের নামাজও পড়বো না, শুধু ঘুমবো। আচ্ছা, ওই ঘুমের সাথে আর গাধার ঘুমের কোনো পার্থক্য আছে? হ্যাঁ, গাধাও ঘুমোচ্ছে, আপনিও ঘুমোচ্ছেন। পার্থক্য কখন? আপনি আল্লাহর ইবাদত করে ঘুমিয়েছেন আর গাধা ইবাদত ছেড়ে ঘুমিয়েছে। নফল নফল আমরা তো ইজ্জতি করি না, নফল ইবাদতে সম্মানই দিই না, কোনো গুরুত্ব দিই না। ও না করলে অসুবিধা নেই, গুনাহ হবে না। যখন আল্লাহর মুমিন বান্দা ইন্তেকাল করে যাবে, আমি আপনার বান্দাকে গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজার নামাজ পড়ে যখন কবরস্থ করে দিয়ে চলে আসব, আল্লাহর বান্দা নামাজ পড়েছিল, দিনের পর দিন গিয়েছে, 5 ওয়াক্তের নামাজ আদায় করে গিয়েছেন, আল্লাহ পাক যে সওয়াবটা দিয়েছিলেন, আল্লাহ পাক তার একটা সূরা চেহারা বানিয়ে দেন। ওই সূরাটি মুর্দার মাথার দিকে দাঁড়িয়ে যায়। বান্দা দুনিয়ায় রোজা রেখেছেন, বছরের পর বছর গিয়েছে, 1 মাস রোজা পালন করে গিয়েছেন, আল্লাহ পাক যে সওয়াব দিয়েছিলেন, আল্লাহ পাক তার একটা সূরা চেহারা বানিয়ে দেবেন। ওই সূরাটি মুর্দার ডান দিকে দাঁড়িয়ে যায়। বান্দা দুনিয়ায় যাকাত দিয়েছেন, এতিম মিসকিনের মুখে হাসি ফুটিয়েছেন, আল্লাহ পাক যে সওয়াব দিয়েছিলেন, আল্লাহ পাক তার একটা সূরা চেহারা বানিয়ে দেন। ওই সূরাটি মুর্দার বাম দিকে দাঁড়িয়ে যায়। প্রতিটা বান্দা বান্দির কবরে আমার আল্লাহ পাক 2টো করে ফেরেশতা প্রবেশ করাবেন, যেনাদেরকে বলা হয় মুনকার নেকির ফেরেশতা। এই মুনকার নেকির ফেরেশতা প্রতিটা বান্দার কবরে আসবেন বিশাল চেহারা নিয়ে। আল্লাহ নবীদের কবরও গিয়েছিলেন, আমার আপনার কবরও আসবেন। মুনকার নেকির ফেরেশতা কবরের মাথার দিক দিয়ে প্রবেশ করবেন। আল্লাহ নামাজি বান্দার নামাজ দাঁড়িয়ে যাবে। ও মুনকার নেকির ফেরেশতা কোথায় যাও? ফেরেশতা বলে বান্দাকে প্রশ্ন করার জন্য যায়। আর বান্দার নামাজ বলে যেতে দেওয়া হবে না। কেন হবে না? আপনি বান্দাকে প্রশ্ন করবেন, বান্দা প্রশ্নের জবাব যদি না দিতে পারে, বান্দাকে জাহান্নামের ভয় দেখাবেন। মুনকার নেকির ফেরেশতা কবরের ডান দিক দিয়ে প্রবেশ করবেন। আল্লাহ নামাজি বান্দার রোজার আমলের জবান খুলে যাবে, তিনিও প্রবেশ করতে দেবেন না। মুনকার নেকির ফেরেশতা কবরের বাম দিক দিয়ে প্রবেশ করবেন। আল্লাহ নামাজি বান্দার যাকাতের আমলের জবান খুলে যাবে, তিনিও প্রবেশ করতে দেবেন না। মুনকার নেকির ফেরেশতা নিরুপায় হয়ে গিয়ে আল্লাহ নামাজি বান্দার পায়ের দিক দিয়ে প্রবেশ করবেন। পায়ের দিক দিয়ে প্রবেশ করে আল্লাহ নামাজি বান্দাকে কবরের ভিতরে তুলে বসাবে। 3 দিকে 3টে ইবাদত, সেজন্যই বলা হয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা সাবধান হয়ে যাও, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, এনাদের কোনো ডর নেই, এনাদের কোনো ভয় নেই। তার কারণ মুনকার নেকির ফেরেশতা এনাদের কাছে পৌঁছাতেই পারবে না। এনাদের ইবাদত গুলো চারিদিকটা এনাদেরকে গার্ড করে রেখে দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোনো ভয় নেই, পায়ের দিকটা ফাঁকা, সেখান থেকে ঢুকে 3টে প্রশ্ন করবে। মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। প্রশ্ন সহজ না কঠিন? কথা বলে না, একটু বলেন না, হাউ দেন না। সহজ মানে প্রশ্ন জেনে গেছি তো উত্তর মুখস্থ করে ফেলেছি, খুব সহজ। যে আজকেকার ছোট থেকে শুনে আসছে 3টা প্রশ্ন করলো, তো উত্তর মুখস্থ খুঁজবে, মুখস্থ করে বলে দেবো। একটা কথা শুনে রেখে দেন, মুখস্থ করে বলা সম্ভব নয়। যদি কেউ এই নিয়েতে থাকে মুখস্থ করে বলে দেবো, খোদার কসম বলছি ঠকে যাবে, হবে না, কখনো হবে না। দুনিয়ার জিন্দেগিতে প্রশ্ন যদি পরীক্ষার আগে যদি আউট হয়ে যায়, সেখানে মারধর চলে। আর কবরে কি প্রশ্ন করবে আল্লাহ সেটা আগে থেকে আউট করে দিয়েছে, তার মানে সহজ।
সহজ নয় বাবা, খুব কঠিন। জানেন কে জিজ্ঞাসা করবে প্রশ্ন? কোন আমার আপনার মতো মানুষ? কারা জিজ্ঞাসা করবে? ফেরেশতা। কেমন ফেরেশতা? আল্লাহ রসুল ফেরেশতার মাথাটার বর্ণনা দিয়েছেন। তামাম পৃথিবীর পানি, তামাম পৃথিবীর পানি যদি ওই ফেরেশতার মাথায় যদি দেয়া হয়, ওই পানিটা গড়িয়ে গড়িয়ে ফেরেশতার গর্দানে গিয়ে পৌঁছাবে। সেই রকম একটা ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, এই তোমার রবটা কে বলো। সহজ তো? কথা বলে না। সহজ। ওয়াজ শুনে বাড়ি যাবে রাত 1টার পর, এটা দিয়ে বাড়ি যাচ্ছে। ওই অন্ধকারটা যে গেছেন, অন্ধকারটা আপনি তো 5.5 ফুট লম্বা, একটা 10 ফুট লম্বা মানুষ আপনার সামনে দাঁড়িয়ে যদি বলে তোর নামটা কি বল, উত্তর দিতে দেবে? কথা বলে দেবে? হ্যাঁ, পা থেকে মাথা পর্যন্ত খালি ভাইব্রেশন হচ্ছে, উত্তর দেবে কি? ও চিন্তা করতে ছুটে পালাবো না জোরে চেঁচাবো। উত্তর দেওয়ার চিন্তাই নেই। কেন? প্রশ্ন কঠিন নাকি? কঠিন প্রশ্ন তো সহজ। নামটা জিজ্ঞাসা বলে দাও না দেখি। দা তুমি তো 6 ফুট লম্বা, আর ও দাঁড়িয়েছে 10 ফুট লম্বা, তোমার থেকে 4 ফুট বেশি, বলে দাও, উত্তর দাও না দেখি। উত্তর দেওয়ার চিন্তাই নেই বাপ, চিন্তা করছে ছুটে পালাবো না জোরে চেঁচাবো। এটা দুনিয়া বাপ, এটা দুনিয়া। যদি জোরে চেঁচায় 2-4টে মানুষ গিয়ে পাশে দাঁড়াবে, আর সেটা কবর। কেউ যাবে তো? লাভ উত্তর দাও এবার। মান রব্বুকা, তোমার রবটা কে বলো। অত সহজ নাই বাপ, যোগ্যতার দরকার। জাবান থেকে বেরোবে না, উত্তর বেরোবে না, যোগ্যতার দরকার। রাস্তায় আমরা সবাই চলি, আপনারাও চলেন, আমরাও চলি, সবাই চলি রাস্তাঘাটে। অন্ধকার রাস্তায় যেতে যেতে অনেকে হোঁচট খায়। কি বলেন আপনার? নাকি ঠক্কর খায়? ঠক্কর খায় না, হোঁচট খায়। কিছু মানুষ আছে বা রাস্তায় চলতে চলতে যদি হোঁচট খায়, তখন তার মুখ থেকে কি আওয়াজ বেরোয় বলেন তো? বলে কি বলেন? অনেক বান্দা আছে দেখবেন রাস্তায় চলতে চলতে যদি হোঁচট খায়, তখন তার মুখ থেকে আওয়াজ বেরোয় উফ। অনেক বান্দা আছে রাস্তায় চলতে চলতে যদি হোঁচট খায়, তখন তোর মুখ থেকে বার হয় বাবারে মারে, মরে গেলুন রে, বাবারে মারে, বলে তো। আবার অনেক বান্দা আছে যারা একটু বেশি পড়াশোনা করে ফেলেছে, আল্লাহ কারে অনেক কিছু শিখে ফেলেছে, স্কুলে কলেজে পড়েছে, ওরা রাস্তায় চলতে চলতে যদি হোঁচট খায়, তখন ওর মুখ থেকে বেরোচ্ছে ও মাই গড। হোঁচটকে বলছে ও মাই গড, ও আবার ইংলিশে বলছে। আবার কিছু বান্দা আছে যাদের উঠা বসা চলাফেরা এত জঘন্য পরিবেশে, এত জঘন্য সহবত, রাস্তায় চলতে চলতে যদি হোঁচটও খায়, তখনও মুখ থেকে গাল বেরোচ্ছে। মুসলমানের ছেলে রাস্তায় চলতে চলতে হোঁচটকে পড়ে যাবে, আর তোমার মুখ থেকে বার হবে ইন্না লিল্লাহ। এটা সবার মুখ দিয়ে বেরোবে না, যোগ্যতার দরকার। সবার মুখ দিয়ে বেরোবে? যোগ্যতার দরকার বাপ। হ্যাঁ, এই কথাটা কার জানা নেই? একটা মানুষ হাত উঁচু করে বলুক তো যে ইন্না লিল্লাহ কথাটা বিপদে পড়লে বলতে হয়, এটা আমার জানা নেই। কেউ আছেন এখানে? বলবেন তো? কেউ আছেন? সকলেই জানে বিপদে পড়লে কি বলতে হয়, ইন্না লিল্লাহ। বিপদে পড়লে কই রাস্তায় হোঁচটকে ঠক্করকে পড়ে গিয়ে কভারটা ফেটে গেল, তো ইন্না লিল্লাহ মুখে বেরিয়েছে? ও বাবারে মারে বেরোচ্ছে, দাঁত পেরিতে বেরোচ্ছে, ও আ বেরোচ্ছে, কই ইন্না লিল্লাহ? জানে, জানে সবাই, বেরোই কজনের মুখ থেকে। ওই কথাটা ওই সময় মুখ থেকে বেরোবার জন্যই আপনার যোগ্যতার দরকার আছে। মুরব্বিত করে কি অশোনাবো বাবা, আর কি অশোনাবো মুরব্বিত করে? দাদু যান শুনিয়েছে, বাকেও শোনাচ্ছে, এখন নাতি পুতি গুলো এসব ওয়াজ করে পালাচ্ছে।
ওয়াজ তো হবে জোয়ানদের করে নি, পুরো খবরই নেই, চিন্তাই নেই, ফেকেরই নেই, এক কান্দে শোনে আর এক কান্দে বার করে দেয়। আর চিন্তা করবে কোথা? ওই সেলুনে গিয়ে চিন্তা করবে, নাপিত খানায় গিয়ে, পার্লার, আবার পার্লার হয়েছে পার্লার, পার্লারে গিয়ে ছেলে চিন্তা করছে কি কাটিং চুল করবো, ভদর কাটিং না ইঁদুর কাটিং। ভুল বকছি তো? হ্যাঁ, কি কাটিং চুল করবো, মাসে মাসে চুল কাটে বা চিন্তার কোনো শেষ নেই। দোকানদার বলছে কি করবি, বলছে এখনো চিন্তা করে উঠতে পারিনি। ভদর কাটিং 300 টাকা, ইঁদুর কাটিং করতে 500 টাকা। বলছে আর কি চলছে, বলছে টিকটিকির নকশাটাও চলছে। সেটাই বলছে মাথার পিছনে টিকটিকির নকশা কটা কাটলে, বলছে 700 টাকা লোক, 2 ঘন্টা সময় লাগবে, বস আস্তে আস্তে করতে হবে। বলছে হ্যাঁ তাই করে দাও। ও আবার দিকে কেটে কেটে দিকে টিকটিকির নকশা করে দিয়েছে, তাই মাথায় করলে তাই নিয়ে ঘুরছে। দাদা হুজুর কেবলার মাদারটা জিয়ারত করে বেরোচ্ছে শুক্রবার আসর বার, দুটো ছেলে মোটরসাইকেল থেকে নামলো, বাবা হাওড়া যে যাচ্ছে। আমি তো দেখেই কেমন হয়ে গেছে, কি চুল কাটা। হ্যাঁ এটা কি ছাঁট গো, বলছে হুজুর মোরগ ছাঁট। কেমন জানেন, এইগুলো দেখি ফাঁকা ফাঁকা, এইগুলো দেখি একটু একটু চুল, আর এইখানে দেখি এই বড় বড় চুল, এইগুলো চুল নেই একটু একটু, সে এক অন্যরকম টাইপের। কি করে চান কি ছাড়, মোরগ ছাড়। ওই নিয়ে কত চিন্তা বাবা, কত ফেকে। ঈদে কোনটা করবো, বকরা ঈদে কোনটা করবো, শরিয়াতের কোনো চিন্তা নেই, কোনো ফেকে নেই, এতটুকু মাথা ঘামায় না বাবা। যোগ্যতা তৈরি করে, সারা জীবন যদি রব নিয়ে চিন্তা যদি না করে, কবরে রব্বি আল্লাহ কথাটা জবান থেকে জীবনও বেরোবে না। সারা জীবন যদি দিনের উপরে না চলেন, দিন নিয়ে ফেকে যদি না করেন, দিনই আল ইসলামও কথাটা জীবনও বেরোবে না। সারা জীবন যদি নবীর আদর্শ যদি খবর যদি না রাখে, আপনার কবরের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা জবান থেকে জীবনও কোনোদিন বেরোবে না, মুখস্থ করে করে হবে না। এই তিনটে জিনিসকে দুনিয়ায় ফিকির করতে হবে, এই তিনটে জিনিসকে মেনে করে যদি চলতে পারেন, কবরের ভিতরে মুনকারকে ফেরেশতার প্রশ্নের জবাব দেওয়াটা আল্লাহ বড় সহজ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া হবে না, কোনোদিন হবে না। যা বয়স গেছে গেছে ছেড়ে দেন, যতটুকু সামনে বাকি আছে আল্লাহ ওয়ালা হয়ে যান, ছেড়ে দেন, আর কিছু করার নেই। একটু কাঁদা কাটা করেন আল্লাহর কাছে, সামনের জীবনটা 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, পরেশগার হয়ে যান, ভালো হয়ে যান, ভালো মনের মানুষ হয়ে যান। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে তিনটা ওসিয়াত করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার থেকে অনেক বড়, আমি আগে দুনিয়া হইতে বিদায় নেব, ইন্তেকাল করে যাব, তবে আমার তিনটে ওসিয়াত আপনি মনে রাখবেন। ও আমার ভাইজানেরা, মা বাপ যখন ইন্তেকাল করে যাবেন, মা কিংবা বাপ যখন ইন্তেকাল করে যাবেন, ছেলে মেয়েদের উপরে আল্লাহ পাকের তরফ হইতে 4টে কাজকে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। 1 নাম্বার কাজ হলো মা বাপের লাশটা গোসল দেওয়া, কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে মাটি মর্জ করে দেওয়া। 2 নাম্বার কাজ হলো যদি করে মা বাপ ঋণ করে যায়, ধার করে যায়, ঋণটা পরিশোধ করে দেওয়া। 3 নাম্বার কাজ হলো যদি করে মা বাপ ওসিয়াত করে যান, ওসিয়াতটা পালন করা। 4 নাম্বার কাজ হলো বাদ বাকি সম্পদ গুনাহকে নিয়ে ছেলে মেয়েদের ভিতরে কোরআন হাদিসের মোতাবেক ভাগ বন্টন করে নেওয়া। 4টে কাজ।
গোসল দাও, কাফন পরাও, জানাজার নামাজ পড়ো, দাফন কাফন করে দাও। নিজের ছেলেরা বড় দুঃখ লাগে। বাড়ির মা মারা গেছে, গ্রামের লোকদের খাটিয়া বউ আছে, হারাম। বাড়ির মহিলা মারা গেছে, বেগনা পুরুষদের লাশ কবরে নামাচ্ছে। হাজি সাহেব এসো না, আমার মায়ের লাশটাকে নামাও না। কি করছে কোনো হুঁশ নেই। বা হাজি সাহেব তো কি হয়েছে? ওই মানুষটার মুখ দেখা তোমার মায়ের জন্য হারাম ছিল। ওই হাজি সাহেব, তোমার মায়ের মুখ দেখাটা হাজি সাহেবের জন্য হারাম ছিল। তুমি কাকে দিয়ে কবরে লাশ নামাচ্ছ? মহিলা যখন ইন্তেকাল করবে, খাটিয়া বইবে কারা? লাশ কবরে নামাবে কারা? নিজের ছেলে, নিজের ছেলের ছেলে, আপনার মায়ের ভাই, আপনার মামা। এক কথায় যাদের সঙ্গে বিয়ে করাটা ছিল হারাম, যাদেরকে দেখা দেওয়াটা ছিল জায়েজ, তাদের দ্বারাই সেই খাটিয়া বওয়ানো যাবে, লাশ কবরে নামানো যাবে। যাদের সঙ্গে পর্দা করা ফরজ ছিল, মুখ দেখাটা হারাম ছিল, সেই রকম কোন পুরুষকে মায়ের খাটিয়া, মহিলার খাটিয়া বওয়ানো যাবে না। জানাজা হয়ে যাবে, হেঁকে দেবে, মহিলার লাশ, এটা মহিলার লাশ, বেগনা কোনো পুরুষ এই খাটিয়া ধরবেন না, হেঁকে দেবে। খবরদার বাবেরা, সারা জীবন আপনার মা কারোর খেদমত লাইনে, কোনো বেগনা পুরুষের উপকার লাইনে ওই সময়টুকু বিশেষ করে একদমই নিতে দেবেন না। নিজেরা বই নিয়ে যাবেন, ঘরের ছেলে বই, বাইরের কেউ নয়। হ্যাঁ, নাচারের মশলা আলাদা। আপনি আপনার বিবি দুজনে হজ পাকে গেছেন, সেখানে গিয়ে এখন মারা গেছে আপনার বিবি, সেখানে কি করবেন? মহিলা যদি থাকে তারা গোসল দেবে, কাফন পরাবে। এখন গোসল কাফন হয়ে গেছে, মহিলা তার কবরস্থান যাবে না, এখন কি করে কি করব? বেগনা পুরুষকে নিয়ে যেতে পারেন, এটা নাচারের মশলা। তবে সরাসরি গায়ে হাত দিতে পারবে না। ওই বেগনা পুরুষটাকে হাতে গেলাফ পরতে হবে, গেলাফ, গিলাফ পরে খাটিয়া ধরবে, গিলাফ পরে লাশকে কবরে নাও। চামড়ার সঙ্গে তোমার বিবি, তোমার মায়ের চামড়া ঠেকে না যায়, এটা লক্ষ্য রাখতে হবে, চলবে না। আম্মা জান হযরত আয়েশা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে তিনটা ওসিয়াত করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার থেকে অনেক বড়, আমি আগে দুনিয়া হইতে বিদায় নেব, ইন্তেকাল করে যাব, তবে আমার মরণের পরে দুনিয়ার কোনো কাপড় দিন আমি খাদিজার কাপড় করবেন না, আপনার শরীরের জুব্বা খানা দিয়ে আমি খাদিজার কাপড়টা করে দেবেন। দ্বিতীয় নাম্বার হলো আমি খাদিজা জানাজা নামাজের ইমাম, আপনি হয়ে যাবেন। তিন নাম্বার হলো হুজুর, সবাই আমাকে মাটি মঞ্জুর দিয়ে চলে যাবে, হুজুর আপনি যাবেন না, আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন যত সময় না পর্যন্ত আমি খাদিজার কবরে সওয়াল জবাব না হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার বড্ড ভয় হয়, মুনকার নাকি ফেরেশতার চেহারা দেখে আমি খাদিজা মনে হয় প্রশ্নের জবাব কোনো দিতে পারবো না। আপনি ওই সময় কবরের ওপর থেকে মুনকার নাকি ফেরেশতার প্রশ্নের জবাব কোনো দিয়ে দেবে। খাদিজার মতো মানুষ বলছে হুজুর আমার পক্ষে সম্ভব না, পূজার চেহারা, তার মানে আমাদের জন্য সহজ, তাই তো? সহজ। ফেরেশতার চেহারা দেখে প্রশ্ন উত্তর সব ভুলে যাবে। স্মরণ রাখেন, জীবনটাকে গড়ে তোলে। মুনকার নাকি ফেরেশতা আসার আগে প্রতিটা বান্দা বান্দির কবরে আর একটা ফেরেশতা প্রবেশ করবেন, যার নাম হলো হযরতে রুমান আলাইহিস সালাম। হযরতে রুমান ফেরেশতা আমার আপনার কবরে প্রবেশ করবেন, আপনাকে আমাকে কবরে তুলে বসিয়ে বলে, বান্দা দুনিয়ার বুকে 60 বছর হায়াত পেয়েছিলে, 70 বছর হায়াত পেয়েছিলে, জীবনে যা কিছু তুমি করেছো সমস্ত জিনিসগুলো তুমি লিখে দাও। আমি আপনি কবরে বসে বসে বলবো,
আমি কি খাতা কলম নিয়ে এসেছি, কার উপরে আমি লিখবো? বলার সাথে সাথে হযরত রুমান আলাইহিস সালাম আপনার আমার মুখের দিক থেকে এক টুকরো কাপড় ছিঁড়ে আমার আপনার হাতে ধরিয়ে দিয়ে বলবেন, এটা হলো তোমার জন্য কাগজ, মুখে থুতুটা হলো তোমার জন্য কালি, শাহাদাত আগুনটা হলো তোমার জন্য কলম। জীবনে যা কিছু করেছ সমস্ত জিনিসগুলো এই খাতা তোমার কাফনের উপরে সমস্ত কিছু তাই তুমি লিখে দাও। আমি আপনি কবরে বসে বসে তাম জিন্দেগির সমস্ত কথাবার্তা যা কিছু করেছি, ভালো কাজ খারাপ কাজ সমস্ত জিনিসগুলো সব লিখে দেবো। ওই কাগজের টুকরাটাকে নিয়ে হযরত রুমান আলাইহিস সালাম আপনার আমার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবেন। ওই কাগজের টুকরা হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে মাহশারে আমার আপনার নামায়ে আমলের খাতা। ও ভাইয়ানেরা, কত করে বান্দা বান্দি হবে যারা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে গিয়ে মিথ্যা কথা বলবেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক নামাজ পড়েছিলাম, ফেরেশতারা লেখে নাই, আমরা কি করব? আল্লাহ নামাজ তো পড়েছিলাম, ফেরেশতারা তো লেখে নাই, আমরা কি করি? আল্লাহ পাক ওই সময় বলবে, আমার বান্দা কেমন করে নামাজ পড়েছো একবার তুমি সিজদা দিয়ে দেখাও। কেমন করে নামাজ পড়েছো একবার তুমি সিজদা দিয়ে দেখাও। বান্দা তৈরি হয়ে যাবেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য। রব্বুল আলামিন আল্লাহ পাক ওই বান্দার পিঠটাকে তক্তার মতো শক্ত করে দেবেন, সিজদা দিতে পারবে না, চিৎপাত হয়ে উল্টো দিকে পড়ে যাবে। বান্দা হাজার চেষ্টা করবেন সিজদা দিতে পারবে না, চিৎপাত হয়ে উল্টো দিকে পড়ে যাবে। বান্দা তুমি সিজদা দাও, বান্দা হাজার চেষ্টা করো আল্লাহকে সিজদা দিতে পারবে না। দুনিয়া জিন্দেগিতে সিজদা দেওয়ার জায়গা হলো দুনিয়া, আখিরাত সিজদা দেওয়ার জায়গা নয়, কবর সিজদা দেওয়ার জায়গা নয়। এই দুনিয়ায় যেই বান্দা আল্লাহকে সিজদা করবে না, কিয়ামতের ময়দানে মাহশারে ওই বান্দা সিজদা জীবনও করতে পারবে না, হাজার চেষ্টা করো পারবে না। আল্লাহ বলে, বান্দা মিথ্যা কথা বললে তুমি দুনিয়ায় গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো। বান্দা বলে, না আল্লাহ পাক গুনাহ করি নাই, আপনি আমার নামে মিথ্যা কথা বলবেন না। ও ভাইয়ানেরা, রব্বুল আলামিন আল্লাহ পাক ওই বান্দাটার গুনাহটাকে তিন রকম ভাবে আল্লাহ প্রমাণ করে দেবেন। বান্দা তুমি যে গুনাহগার, একরকম নয় একরকম না, আল্লাহ তিনটে সাক্ষী দাঁড় করিয়ে দেবেন, তিন রকম ভাবে আল্লাহ প্রমাণ করে দেবেন। এক নাম্বার হলো বাম কাঁধের ফেরেশতার খাতাটা তোমার বাম হাতে দিয়া হবে, এই বাম হাতটায় দিয়া হবে, সরাসরি নয়, এই হাতটা বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বার করে বাম হাতে গুনার খাতাটা দিয়া হবে। ফেরেশতা বলে, আল্লাহ পাক বান্দা গুনার খাতা দেখবে কেমন করে? আল্লাহ পাক ওই সময় বলবেন, আরে আমার ফেরেশতারা বান্দার মাথাটাকে ঘুরিয়ে পিছন দিকে করে দাও। বান্দার মাথাটাকে ঘুরিয়ে পিছন দিকে করে দেওয়া হবে। হিসাবের প্রয়োজন নেই, মিজানের পাল্লায় খাতা চাপাবার কোনো প্রয়োজন নেই। ও দুনিয়ার মুসলমান, ওই নেকির খাতা আল্লাহ পাক দু রকম ভাবে আল্লাহ দেবেন। যদি আল্লাহ ওই খাতাটা আপনার ডান হাতে দিয়ে দেয়, আপনার হিসাব হয়ে গেছে, আপনি জান্নাতি। ওই খাতাটা যদি আপনার বাম হাতে চলে যায়, তা তো আপনার হিসাব হয়ে গিয়েছে, আপনি তাহলে জাহান্নামী। আবার মিজান টিজান কি হবে? আবার হিসাবের হবে, লাইনে দাঁড়াও, কাতারে দাঁড়াও, আল্লাহ মাপবে। আবার কি ডান হাতে গেলে কোথায় যাবে? বাম হাতে গেলে। আর হিসাবের দরকার আছে না? আবার কি হিসাব? ওই তো হিসাব হয়ে গেল। মুখটাকে ঘুরিয়ে পিছন দিকে করে দেখ, গুণা গুণ দেখ। বান্দা চামড়ার চোখে দেখবে, জীবনে যা বড় বড় গুনাহ করেছে ও তো আছে, যা ছোট ছোট করেছি সেই গুণও আছে, যা গোপন করেছি ও তো আছে, যা লোক সমাজে করেছে ওইগুলো সিরিয়াল বাই সিরিয়াল সব লেখা রয়েছে। কিরে বান্দা, বান্দা ধরা পড়ে গেছে, তখনও মিথ্যে কথা, আল্লাহ আমি এই গুনাহগুলো করি না, আল্লাহ ফেরেশতারা মিথ্যে মিথ্যে করে লিখেছে, এখনো মিথ্যে কথা। ঠিক আছে, আল্লাহ পাক এই জমিনে জবান খুলে দেবে। ও ভাইয়ানেরা, জমির উচ্চ স্বরে বলে, আল্লাহ পাক আপনার এই বান্দা আমার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে
এই গুনাহগুলো সব করেছিল। আপনার বান্দা আমার উপর দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছে, আপনার বান্দা আমার উপর দাঁড়িয়ে সুদ ঘুষের ব্যবসা করেছে, আপনার বান্দা আমার উপর দাঁড়িয়ে হারাম ব্যবসা করেছে, আপনার বান্দা আমার উপর দাঁড়িয়ে চকল করে গীবত গিল্লা করে বেরিয়েছে, আপনার বান্দা আমার উপর দাঁড়িয়ে ডিমের হক মেরেছে, আপনার বান্দা আমার উপর দাঁড়িয়ে গা জোয়ারি দেখিয়েছে, আর গা জোয়ারি দেখে অন্যান্য মানুষদের করে ভয় দেখিয়েছে, খারাপ ব্যবহার করেছে। এই রকম করে জমিনের জাবার গাল্লা খুলে দেবেন। আবার আপনার জীবনের গুনার কথাগুলো, এই জমির সমস্ত কথাগুলো সব আল্লাহর কাছে শুনিয়ে দেবে। বান্দা তোমার গুনার কথা জমি শুনিয়েছে, এইবার তুমি স্বীকার করে নাও। দুরকম ভাবে প্রমাণ করে দিলাম, এইবার তুমি স্বীকার করো। বান্দা তখনও স্বীকার করবেন না। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহ করি নাই, জমিন মিথ্যা কথা বলে। আল্লাহ আমি গুনাহ করি নাই, জমিন মিথ্যা কথা বলছেন। রব্বুল আলামিন আল্লাহ পাক আর সহ্য করবেন না। বান্দার জবান আল্লাহ বন্ধ করে দেবেন, বান্দার জবান আল্লাহ মোহর মেরে দেবেন। হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, কানের জবান খুলে যাবে, অন্তরের জবান খুলে যাবে। হাত বলবে আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দা হারাম ব্যবসা করে বেরিয়েছে। পা বলবে আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দা মসজিদ মাদ্রাসায় জীবনও গেল না, খারাপ জায়গা উঠা বসা করেছে। চোখ বলবে আল্লাহ পাক এই চোখ দিয়ে আপনার বান্দা জীবনও কোরআন তেলাওয়াত করলো না, এই চোখ দিয়ে আপনার বান্দা বেগুনা মহিলার মুখ দেখে বেরিয়েছে, খারাপ কাজ করে করে বেরিয়েছে। এই রকম করে আপনার আমার জীবনের অঙ্গ প্রত্যঙ্গ গুণ, হাত পা গুণ, জীবনের সত্য কথা গুণ আবার আল্লাহর কাছে শুনিয়ে দেবে। আর মিথ্যা কথা বলা যাবে? কথা বলবে। জামান যতক্ষণ খোলা ছিল খুব ফুটানি দিচ্ছে আল্লাহর কাছে, এবার জামান বন্ধ, হাত পা খুলে সব বলে দিয়েছে যে আল্লাহ বলে যা এই জাহান্নামে নিয়ে জাহান্নামায় দিয়া। এ কি বলবে? ও তো সারা জীবন মিথ্যা বলে এসছে, আমার কাছে মিথ্যা বলবে। ওর হাত পা বলে দিয়েছে, স্বীকার করেছে, যা জাহান্নামে দিয়া। আযাব গজবের ফেরেশতারা বান্দাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। জাহান্নামের দরওয়াজার কাছে যাবার পরে বান্দার জবানটা খুলে যাবে। বান্দা ওই সময় ফেরেশতাকে বলে আল্লাহর ফেরেশতা, ও আল্লাহ পাকের ফেরেশতা, আমায় একটু সময় দিন, আমি আল্লাহর সাথে জীবনের শেষবারের মতো দুটো কথা বলে আসি। আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আমার দুটো কথা আছে, আল্লাহর কাছে গিয়ে কথাগুলো শুনিয়ে আসি, একটু আমায় ছেড়ে দাও। আমি কোথায় যাব না, আমি গিয়ে এখন আল্লাহর সঙ্গে দুটো কথা বলে আসবো। ফেরেশতা ছেড়ে দেবে, বান্দা ছুটে ছুটে আল্লাহ দরবারে হাজির হয়ে যাবেন। আল্লাহ পাককে কি বলে, আল্লাহ পাক আমি মস্ত বড় গুনাহগার, আমার গুনার কথা দুনিয়ার কেউ বলুক না বলুক, আমি আল্লাহ পাক আমি নিজে স্বীকার করে নিলাম আমি মস্ত বড় গুনাহগার। আল্লাহ কিয়ামতের ময়দানে আমার পাশে তো কেউ দাঁড়ানো না, সবাই আমার পর হয়ে গেল। তবে আল্লাহ পাক একটা কথা আমি আপনার কাছে জানবার জন্য এসেছি। কি কথা? বান্দা বলে আল্লাহ পাক দুনিয়ার বুকে জলসা মাহফিলে জীবনও তো বসলাম না, আলেম উলামার সোহবতে গেলাম না, আপনার কিছু বান্দাকে নিয়ে একটা আলেম বান্দা ওয়াজ নসিহত করছিলেন, আমি তার পাশ দিয়ে রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবার সময় আমার কানে একটা কথা পড়েছিল, আপনি নাকি কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই বান্দাটা আমি আল্লাহর প্রতি ভরসা করে থাকেন আমি আল্লাহ পাক ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে বান্দা আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ তার জন্য কি হয়? কথা বলে না, যথেষ্ট হয়ে যায়। যে বান্দার জন্য আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায় তার আর কিছু লাগবে না। কথা বলবেন না, আপনারা কার উপর ভরসা করেন? আল্লাহ। পার্টির নেতা কাতার উপর নয়, ডাক্তারের উপর নয়, হুজুরদের উপর নয়, কথা বলে না। ভরসা কার উপর করে? আল্লাহর উপরে।
বলে হুজুর মাঝে মাঝে এই পার্টির নেতা কাতার উপর ভরসা করতে হয় হুজুর। কেমন? ওই পাশের বাড়ির জমিটা যখন বিক্রি হয়ে যায়, পাশের জমিটা অন্যজন বেশি টাকা দিয়ে কিনছে, আমায় দিচ্ছে না, ওই তখন পার্টির লোকের দরকার হয়, কিছু টাকা দিয়ে বলে তো হুমকি টুমকি দে, তো হুমকি দে, জায়গাটা আমায় যেন দেয়, তো হুমকি দে। তখন হুজুর একটুখানি ভরসা করতে হয়। পেটে বেড়া, পেটে ব্যথা, সারা রাত ঘুম নেই, 2-3 রাত। কলকাতা ডাক্তার বুক করেছে, একবারই ডাক্তারখানায় গিয়ে কান থেকে, ডাক্তার বাবু আমায় বাঁচানো। ডাক্তার কি বাঁচাবে? ডাক্তারকে কি বাঁচায়? ডাক্তার আমাকে বাঁচাও। তো ইমানদারের কথা তো বেঈমানরা বলবে বাবা আমাকে বেঁচিয়ে লাও, বাবা বাবা আমাকে বেঁচিয়ে লাও, তো বেঈমানরা বলবে। মুসলমানের মুখে এরকম কথা হবে কেন? আমাকে বাঁচা। জেনে ধরেছে, ভূত ধরেছে, ভুল করে কে হুজুর আমাকে বাঁচা। হুজুর কি বাঁচাবে? হুজুরকে কে বাঁচায় তার ঠিক নেই, হুজুর আমার বাঁচা। ভরসা থাকবে আল্লাহর উপরে। দুনিয়ার ডাক্তার বলেন, পীর সাহেব, মুনি সাহেব, হুজুর বলেন, আলেম বলেন, যাই বলে, এনারা হলেন ওসিলা। হকের উপরে থাকবেন, ন্যায়ের উপরে থাকবেন, আল্লাহর প্রতি ভরসা করে থাকবেন। যত রকম বালা মুসিবতে পড়েন না কেন, আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। জোরে বলবেন, একটু জোরে হবে না? কে ভরসা? ঠিক তো? সবসময় রাখতে পারবেন তো? কঠিন বিপদে আল্লাহ পরীক্ষা করবে, কিন্তু কঠিন মুসিবতে ছেলে দেবে, ছেলেকে আল্লাহ তুলে দেবে। আল্লাহ তোমার সব দিক থেকে সুখ দেবে, শরীরে একটা ছোট্ট বিমান তো দেবে। ভরসা করতে হবে আল্লাহর উপর, ডাক্তারের উপর। ডাক্তার দেখান ওসিলা, ওষুধ যে খায়, খেলে রোগ ভালো হয়ে যায় নাকি আল্লাহর হুকুম দরকার আছে? আপনার নয়, ওই ওষুধটারও দরকার। ও পেটে গিয়ে আল্লাহ দিকে তুই খেতে, আল্লাহ কাজ দেবো। রোগের ওষুধ খেয়েছে আল্লাহ, আল্লাহ আমি কাজ দেবো কি? কাজ দে, ওষুধ কাজ হবে। তাই না? কাজ দিওনি, কাজ দিওনি, কাজ হবে না, হবে না। পেশাব পায়খানা হয়, শরীর থেকে ওষুধ বেরিয়ে চলে যাবে। একই রোগ, একই ডাক্তার, উনি খাচ্ছে কাজ হচ্ছে, আপনি খাচ্ছেন কাজ হবে না। এরকম হয় কি হয়? তার মানে বুঝে যাচ্ছে কি ওষুধের ক্ষমতা? ওষুধের কোনো ক্ষমতা নেই। আল্লাহর প্রতি ভরসা করে। নবীরা রেখেছিলেন, নবীদের ঈমান ছিল সবসময় আল্লাহ। আমার আপনার নবী, দয়াল নবী, নূর নবী হুজুর আমার বাড়িতে আরাম করছেন। জিবরাইল ফেরেশতা হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ পাক আমি জিবরাইলকে পাঠিয়েছেন, হুজুর আপনি এখনই চলে যান, আর মক্কা জমিনে থাকবেন না, মদিনা জমিনে চলে যান। মক্কার মানুষ বেঈমান হয়ে গিয়েছে, এরা আপনাকে জানে মেরে ফেলবে। আজকে রাতের মধ্যে আল্লাহ হুকুম করলেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবার জন্য। নবী আমার ঘুম থেকে উঠলেন, হুজুর আমার ঘুম থেকে উঠে আবু বকরের বাড়িতে গেলেন, আস্তে করে ডাক দিলেন। ঘর থেকে আওয়াজ হলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আবু বকর হাজির। আবু বকর তাড়াতাড়ি চলো, আর দেরি করা যাবে না, এখানে অনেক ঘটনা। যাই হোক, আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে মদিনার রাস্তায় রওনা হয়ে গেলেন। সাথে কাউকে নিলেন নাই, দুজনা মিলে বার হয়ে গেলেন। চারিদিকে কাফেরেরা পাহারা দেয়, প্রত্যেকের চোখে আড়াল দিয়ে নবী আর আবু বকর রাতের অন্ধকারে চুপি চুপি হেঁটে হেঁটে চলে যায়। বেশ কিছুটা যাবার পরে সকাল হয়ে গেল, বেলা উঠে গিয়েছে। আল্লাহ নবী তো আত্মগোপন করবেন। নবী আমার কোথায় লুকালেন? একটা পাহাড়ের চূড়ায় উঠে পড়লেন। একটা পাহাড়ের চূড়ায় উঠে পড়ে একটা গুহার ভিতরে ঢুকে গেলেন। সেখানে আল্লাহ নবী আবু বকর দুজনা লুকিয়ে রয়ে গেলেন। নবী আমার বড় কমজোরি হয়ে গেছেন, সেই জন্য আল্লাহ রাসূল আবু বকরের রান মুবারকে মাথা রেখে হযরতে আল্লাহ নবী একটু আরাম করছেন। এমন সময় আবু বকর দেখতে পেলেন মক্কার বেঈমান কাফেরেরা তারা সেখানে গিয়ে হাজির হয়ে গিয়েছে। গোটা মক্কা জমিনটা তোলপাড় করে খুঁজে খুঁজে বেড়ায়। মুহাম্মদকে যেখানে দেখতে পাবো জানে মেরে ফেলবো, আবু বকরকে যেখানে দেখতে পাবো জানে মেরে ফেলবো। সারা রাত পাই নাই, মিজাজ ওদের গরম হয়ে আছে। মক্কার কুফারে কুরাইশদের মিজাজ গরম হয়ে আছে, আল্লাহ নবীকে জানে মেরে ফেলবে। ও ভাইজানেরা,
ওই পাহাড়ের চূড়ায় উঠে পড়লেন। পাহাড়ের চূড়ায় উঠে পড়ে আল্লাহ নবীকে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। এমন একটা জায়গায় তারা চলে গেল, হযরতে আবু বকর দেখতে পেলেন, মাথাটা উঁচু করলেন, বেঈমান কাফেররা দাঁড়িয়ে আছে, হাতে সবার উলঙ্গ তলোয়ার। আল্লাহ নবীকে খুঁজতে জানে মারবেন বলে আবু বকর কাঁদতে লাগলেন, যদি মক্কার কাফেররা দেখে ফেলে নবীকে জানে মেরে ফেলবে, আল্লাহ নবী যদি কিছু হয়ে যায় আমি আবু বকরের অবস্থা কি হবে, দুনিয়ার উম্মতের অবস্থা কি হবে। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে আল্লাহ নবীকে ঘুম থেকে তুললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বেঈমান কাফেরেরা তারা এখানেও হাজির হয়ে গিয়েছে হুজুর, আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে হুজুর। তারা যদি একবার তাদের পায়ের দিকটা যদি একবার লক্ষ্য করে আমাদের দুজনকে দেখে ফেলবে, যদি হুজুর আমরা ধরা পড়ে যাই জানে মেরে ফেলবে, আপনার কিছু হয়ে গেলে আমার অবস্থা কি হবে। নবী আমার ওই সময় বলেছিলেন, ও হযরত আবু বকর, ও হযরত আবু বকর, ভয় কেউ না, ভয় কেউ না, এটা কোনোদিন হতে পারে না। ও আবু বকর ভয় কেউ না, ওরা আমাদেরকে দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? এখানে আমরা দুজন আছি, এটা তুমি মনে করো না। আমাদের সঙ্গে রব্বুল আলামিন আল্লাহ পাক তিনিও হাজির আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কাদের ঈমান? এটা কাদের ঈমান? কথা বলে না। এটা হলো নবীদের ঈমান, আমাদের নয়। আমাদের ঈমানের এতজন নেই, এটা নবীদের ঈমান। নবীদের ঈমান। ও থাকুক, ও দেখতে পাবেন, ও চোখে ধুলো পড়ে যাবে, দেখতে পাবেন। কেন? এখানে আমরা দুজন আছি, আমাদের দুজনকে সাহায্য করার জন্য আমার আল্লাহ স্বয়ং নিজে তৈরি আছে। জোরে বলবেন না? অত ঘাবড়াচ্ছে কেন আবু বকর? চুপ করে বসে, বুঝলে? নবীদের ঈমান কেন? হকের উপরে ছিলেন। হকের হাফেজ কে? আল্লাহ। আপনার জিনিসপত্র, টাকা পয়সা, জমি জায়গা সবকিছু যদি ঠিক মতো যাকাত যদি আদায় করতে পারেন, দান খায়রাত যদি করে, আপনার জিনিসপত্র, মাল, ধন সম্পদ কে হেফাজত করবে? আল্লাহ। চোর যদি ঘরেও ঢুকতে পারে, অস্বীকার করবেন, ঢুকতে পারে। মান যদি নিয়েও পালায়, হজম করতে পারবে না, আবার দিয়ে যাবে, আবার দিয়ে যাবে, হজম করতে পারবে না। আপনি যদি হকের উপরে থাকেন, ন্যায়ের উপরে থাকেন, কোনো মানুষ যদি আপনাকে দুটো কথা যদি বলেও দেয়, পরে দেখবেন আড়ালে গোপনে এসে পায়ে ধরে আবার মাপ চেয়ে, ভুল করে ফেলেছি বাপ, মাফ করে দাও। থাকতে হবে হকের উপরে। তুমি জাকাত দেবে না, মাল কমে যাবে বলে। তুমি হারামে ইনকাম করবে, ছেলেরা ডাল ভাত খাই বলে। হারাম না ইনকাম করে ছেলেরা গোশ জুটবে, খাসির গোশ, মুরগি গোশ জুটবে, ওই ডাল ভাত। তা হারামে ইনকাম করলে তবে একটু গোশ ভাত চোখে পড়ে, তাহলে তো আমার আল্লাহ হেফাজত করবে না বাবা। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জানিয়ে দিল, নবী মুসা এলাকা ছেড়ে তুমি বার হয়ে চলে যাও, এই এলাকায় তুমি আর থেকো না। যে কটা মানুষ ইমানের কলেমা পড়লো, আমি নবী, আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, তোমাকে যারা নবী বলে মেনে নিয়েছে তাদেরকে সাথে করে নিয়ে এই ফেরাউনের এলাকা ছেড়ে চলে যাও। ফেরাউন বড় জালেম হয়ে গিয়েছে, এই এলাকাতে আর তোমার থাকা যাবে না। ও ভাইজানেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে যাবেন। রাতের গভীর অন্ধকারে এলাকার মানুষ করে বললেন, বাবা সারা জন্মের জন্য এলাকা ছেড়ে চলে চলো, যা কিছু নিবার দরকার তাড়াতাড়ি না। তাদের গরু, ছাগল, ভেড়া যা কিছু ছিল, বাচ্চা কাচ্চা সবাইকে সাথে করে নিয়ে আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের এলাকা ছেড়ে বার হয়ে চলে যাচ্ছেন। ফেরাউনকে বুঝতে দেবে না, ফেরাউনের দলবলের লোকদের বুঝতে দেবে না বলে রাতের অন্ধকারে চুপি চুপি বার হয়ে চলে যাচ্ছেন। ও ভাইয়েরা, ও নবীর উম্মত উম্মতিগণেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম এই রকম পথের মধ্যে চলে যান। ফেরাউনের দলের লোকেরা, পাহারাদারেরা, তারা দেখে ফেলল নবী মুসাকে। অমনি ফেরাউনের কানে খবর পৌঁছে গেল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কিছু মানুষকে নিয়ে আপনার এলাকা ছেড়ে বার হয়ে চলে যায়। এখনই তাদেরকে রুখতে হবে, যদি আমরা না রুখতে পারি এলাকা ছেড়ে বার হয়ে চলে যাবে। ওরা আপনাকে আল্লাহ বলে মানে না, ওরা আপনাকে আকা বলে মানে না। ফেরাউনের মিজাজ গরম, তারা
তাড়াতাড়ি সৈন্য তৈরি করো, নবী মুসার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দাও, যুদ্ধ করা হবে। সৈন্য তৈরি করা হলো, 14 গোষ্ঠী সৈন্য যা ছিল সবাইকে সাথে করে নিয়ে ঘোড়ার পিঠে করে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের পিছনে তারা করলো যুদ্ধ করবে বলে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হেঁটে হেঁটে যায়, ফেরাউনের দলবল ঘোড়ার পিঠে করে যায়। ও ভাইজানেরা, রাতের অন্ধকারে রাস্তা চিনতে পারলেন না, এমন একটা জায়গায় পৌঁছে গেলেন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম। সামনে নদী পড়ে গেল, পিছনে ফেরাউনের দল, সামনে রাস্তা শেষ নদী, পিছনে ফেরাউনের দল। হযরত নবী মুসা দলের লোকেরা কেঁদে কেঁদে বলে, হুজুর আমরা এবার কি করব? যদি আমরা নদীতে ঝাঁপ দিই বাচ্চা কাচ্চা নিয়ে মারা যাব, যদি আমরা এখানে দাঁড়িয়ে থাকি ফেরাউনের দলবল আমাদেরকে মেরে ফেলবে। এখন আমরা কি করব হুজুর? বাঁচার কি রাস্তা আছে? কেন আপনার সঙ্গে আসতে গেলাম, না আসলে ভালো হতো, যদি আমরা এলাকায় রয়ে যেতাম এইরকম মুসিবত আর পড়তে হতো না। ফেরাউনকে আপনি চেনেন না, ও বড় জালেম, ও আমাদেরকে জানে মেরে ফেলবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের ইমানের জজবা কেমন ছিল, ওই রকম বিপদের মধ্যেখানে দাঁড়িয়ে কারোর প্রতি ভরসা না করে আল্লাহর প্রতি ভরসা করে বলেছিলেন, ও কওমের মানুষেরা, ও আমার এলাকার মানুষেরা, তোমরা যারা আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, সে আল্লাহ আমার কাছে ওয়াদা করেছে এই রাস্তা যেতে যেতে যত রকম আমরা বালা মুসিবতে পড়ি না কেন, যত রকম ঝামেলায় পড়ি না কেন, সমস্ত বালা মুসিবতের ভেতর দিয়ে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে পার করিয়ে দেবে। কাদের ঈমান? কাদের ঈমান? নবীদের ঈমান। আমাদের এই জন্য এই জজবা আমাদের নেই। বা কি হবে না হবে জানি, ভরসা আল্লাহর উপর। নবী মুসা তখনও দাঁড়িয়ে আছে, ফেরাউনের দল পিছনে আসছে, সামনাসামনি জিবরাইল ফেরেশতা এসে হাজির। হুজুর হাতের লাঠিটা একবার মারেন না, বিসমিল্লাহ বলে নদীর উপরে মারে। একবার মেরেছিলেন, একটা নয়, আল্লাহ পাক 12টা রাস্তা করে দিয়েছে, যেটা দিয়ে পারো যাও, কোনো সমস্যা নেই, যাও চলে যাও। আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহর সাহায্যটা এইরকমই আসে। তার আগে আমরা ঘাবড়ে যাই, কতক্ষণ থাকতে পারিনি, ঘাবড়ে যাই, মানুষের প্রতি ভরসা করে ফেলি, আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যায়, আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যায়। আল্লাহর ওলিরা রেখেছিলেন ইমানের যুগ ছিল। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দখলবী রহমাতুল্লাহ আলাইহি দিল্লি জামা মসজিদে হুজুর আমার হাদিসের শিক্ষা দিচ্ছেন, হাদিসের শিক্ষা দিচ্ছেন, জবরদস্ত আল্লাহর ওলি। এমন সময় একটা খ্রিস্টানের বাচ্চা হাতে একটা ওদের ধর্মগ্রন্থ বাইবেল কিতাব, বাইবেলটাকে নিয়ে জামে মসজিদের, দিল্লি জামে মসজিদের সিঁড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মুসলমান তোমরা তোমাদের কুরআন শরীফ নিয়ে এসো, আমি আমার ধর্মগ্রন্থ বাইবেল নিয়ে এসেছি। এই দুটো কিতাব আগুনে ফেলা হবে, যার কিতাব রয়ে যাবে সেটা হলো হক, যার কিতাবটা পুরে শেষ হয়ে যাবে তার ধর্ম হলো মিথ্যা। বরগেছিয়া বাজারে যদি এইরকম করে কেউ চাচায় খ্রিস্টানের বাচ্চা ঘর থেকে কোরআন নিয়ে যেতে পারবেন? বুকের পাটা আছে, বুকের পাটা আছে, ন্যাচ গুটিয়ে যাবে, শুনতে পারেন, যত ঘরে পাগল যত ঘরে চলে আসবে। আমার বাবেরা, আমার দোস্ত বন্ধুরা, ইমানের জজবা কেমন ছিল দেখেন। যে শোনে চলে যায়, শুনছে পালাচ্ছে, শুনছে ফিরে পালাচ্ছে, সামনে যাওয়ার মতো বাবের বেটা পয়দা হয়নি। বাবা একটা মানুষ ছোট ছোট গিয়ে দিল্লির জামা মসজিদের ভিতরে ঢুকে বললো, হুজুর এখানে আপনি হাদিসের শিক্ষা দিচ্ছেন? হাদিসের শিক্ষা? সেখানে ইসলাম শেষ হয়ে যাচ্ছে হুজুর, হাদিসের শিক্ষা দিয়ে কি হবে? বেঈমানের বাচ্চা কি বলছে, মুসলমান তোমরা কোরআন নিয়ে এসো, আমি আমার কিতাব বাইবেল নিয়ে এসেছি, দুটো আগুনে ফেলা হবে, যার কিতাব রয়ে যাবে সেটা হলো হক, আর যার কিতাব পুরে শেষ হয়ে যাবে তার ধর্ম হলো মিথ্যে। হুজুর সামনে যাওয়ার মতো আমাদের কারোর ক্ষমতা নেই হুজুর, দেখেন কি করবেন হুজুর।
আল্লাহর ওলি হযরত শাহ ওলিউল্লাহ মহদ্দেস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাথার টুপিটা খুললে, শরীরের জুব্বাটা খুললে, মাথার টুপিটা খুলে শরীরের জুব্বা খুলে খালি পায়ে খালি মাথায় ছোট 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 এসে বেঈমানের বাচ্চার সামনে দাঁড়ালেন, হে খ্রিস্টানের বাচ্চা, তোমার ধর্মগ্রন্থ রাখো, তোমার ধর্মগ্রন্থ রাখো, মুসলমানদের কুরআন রাখো, তুমি খ্রিস্টানের বাচ্চা, আমি মুসলমানের বাচ্চা, চলো দুজন মিলে আগুনে ঝাঁপ দেবো, যে রয়ে যাবে সেটা হলো হক, যে মরে যাবে সে হলো মিথ্যা। তুমি বলুন না সুবহানাল্লাহ। চল ঝাঁপ দে। ব্যাস, তখন ওর লেজ গুটিয়ে গেছে, আর আগে বাড়ে না। চ ঝাঁপ দে, তুই দে আমিও দেব, আগুনে ঝাঁপ মার, চ একসঙ্গে মারবো, আর আগে বাড়ে। এটা কাদের ইমাম? কাদের ইমাম? আল্লাহর ওলিদের ইমাম। বুঝলেন? এইরকম ইমানের জজবাসী কিতাবটাকে নিয়ে, ওদের থেকে কিতাবটাকে নিয়ে সার্চ করা হচ্ছে কি ব্যাপারে এত জোর ওই বেঈমানের বাচ্চা পেল কি করে। ও বাবা, কিতাবটাকে নিয়ে সার্চ করে দেখছে ওই এমন একটা কেমিক্যাল আছে বা যেটা জিনিসে মেখিয়ে রাখলে কিছু করে আগুনে ধরে না, ওই কেমিক্যাল মেখিয়ে কিতাবটাকে নিয়ে এসেছে। ওর ইমান কার উপরে? কিতাবটার উপর না কেমিক্যালের উপর? কেমিক্যালটার উপর মেখিয়ে রেখেছে, আগুনে ধরবে না, আর কুরআন এমনি ফেললে ধরে যাবে, ওর উপর জোর। বুঝলে আমার বাপেরা, দোস্ত বন্ধুরা, এই সমস্ত ওলি আল্লাহ দরবারে গিয়ে বসলে এইরকম দ্বারা ইমানের জজবা বাড়ে, এইরকম দ্বারা ইমানের জেদ বাড়ে, আল্লাহর প্রতি ভরসা বেশি বাড়ে। পাবেন কোথা, শিখবেন কোথা? আজ তো এলাকার কিছু মানুষ অস্বীকার করলো পীর ওলি আল্লাহ, গৌস কুতুব অস্বীকার করলো, মানলো না। ওনাদের রেখে যাওয়া তরিকাগুলোকে আজ এরা ভুল বলে, হাদিসে নেই বলে দাবি করে নিজেরা নিজেদের মতো তরিকা শুরু করে দিল, তাই তো নাকি? হ্যাঁ, নাবির নিচে হাত পেতে নামাজ পড়ছে, বলছে নাপাক জায়গায় নিয়ত করছে। কি কথা? নতুন সুর শুরু করেছে গো। নাবির নিচে হাত পেতে নিয়ত করি না আমরা? ওরা দেখে বলছে ওরা হচ্ছে নাপাক জায়গায় নিয়ত করছে। নাবির নিচে কি বলছে? নাপাক জায়গা। তা কেটে ফেলে দে তোরটা। তো নাবির নিচেটা কেটে ফেলে দে। নাপাক জিনিস শরীরের নামাজ পড়ছিস কেন? তাই তো নাকি? ফেলে দে। পেটে পায়খানা নিয়ে নামাজ পড়ছিস কেন? নাড়ি বুড়ি বার কর, ফেলে দে। আমার বাপেরা, দোস্ত বন্ধুরা, আমার হানাফি মুসলমান, আমার হানাফি মুসলমান বলছে আমাদের ইমাম টিমাম লাগে না। এই কথাটা ইমামে আজম আবু হানিফার মুখে মানাতো, এই কথাটা দাদা হুজুর কেবলার মুখেও মানাতো, কিন্তু তোমার মুখে মানাই না। কথা সত্য না মিথ্যে? আমি ইমাম মানবনি, আমার মতো করে চলবো, এটা তোমার মুখে মানাই না, এটা ওই সমস্ত হাক্কানি আল্লাহর ওলিদের মুখে মানায়। শাহ ওলিউল্লাহ মহদ্দেস দেহলভী হুজুরের মুখে মানাবে, ইমদাদুল্লাহ মাহাদের মাক্কি হুজুরের মুখে মানাবে, তোমার মুখে মানাই না। তুমি কি জানো? বস বাহাজে বস, তাও বসবে এক মুসিবত বা না, ঘরকা না ঘাটকা না কি বলে গো, বাহাজে বস। আর ওয়াজ করে পালালে দূর থেকে ঢিল ছুটবে, বুঝতে পারছেন না? মোর মাথায় লাঠি সুতালে দাঁড়িয়ে থাকবে, লাঠি সুতালে রাস্তার মধ্যেখানে লাঠি সুতা দিয়ে থাকবে। এরকম ওয়াজ করলেন কেন? বাবা, তুমি তোমার বেহকটাকে হক বলে প্রমাণ করে দিচ্ছ, আর আমি আমার হকটাকে হকের কথা বলবো না? বাহাজেও বসবে না, কোরআন হাদিস নিয়েও বসবে না। লাঠি সুটা ওটা বড় আমরা পারি না, যখন আমরা আদবলা পীরের মুরিদ, তাই তো নাকি? আমরা বিয়াদব পীরের মুরিদ, এই শিক্ষা আমরা পাইনি। পেয়েছেন আপনারা? চুপ। এখন দুধওয়ালা দুধ বিক্রি করে, তার একটা গরু আছে, গরুর বাছুর হয়েছে, আর এই গ্রামে আর একজন বাড়িওয়ালা সে একটা গরু শখ করে পুষেছে, খাঁটি দুধ খাবে বলে, তারও বাছুর হয়েছে। দুধওয়ালা সে তো দুধ বিক্রি করে, সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে দুধ দই আর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে, আর বাছুরের নসিবে ঘোড়ার ডিম, সব তো দুধ দুইলে পালাইছে। এ দিন দিন বেচারি হারে চামড়ায় হয়ে যাচ্ছে।
বাড়িওয়ালা গরু পুষেছে, সে যতটা দুধ খায় ততটা দুয়ে বাদ বাকিটা বাঁটেই থাকে, বাছুর গিয়ে খায়। ও দিন দিন বিশাল ব্যাপার। কথা বুঝতে পারছেন? একবারই মোটা সোটা দুধ খাচ্ছে, মায়ের দুধ খাচ্ছে, বিশাল ব্যাপার। আর এই নসিবে জুটছে, মুখটা ঠেকিয়ে গেলে সব দুধ দিয়ে শুধু ভাজা। এখন দুজন মিলে মাঠে ঘুরতে ঘুরতে দুটো বাছুরের দেখা হয়েছে, দুটো বাছুরের দেখা হয়েছে। এখন দুধওয়ালার গরুর বাছুরটা বলছে আমাদের জন্ম তো প্রায় কাছাকাছি, তো দুজন যখন মাঠে যখন দেখা হয়েছে, লাও আমার একটা বেড লড়ি, বেড। যে কি বেড লড়বে? চলো আমি রেডি আছি। বলছে তুমি বলো। বাড়িওয়ালা গরুর বাছুরটা বলছে তাহলে এক কাজ করা যাক, দুজন মিলে মারপিট করি, দেখি কে যাবে। বলছে না, ও মারপিট ভালো জিনিস না, আমার মারপিট করবো, ও করবো। কেন বলতো? ওর গায়ে কিছু নেই, তো হাড়ে চামড়ায় হয়ে আছে, রুগা পাই না তো মায়ের দুধ, ও সব তো খালি দুধ বিক্রি করেছে। অন্য কিছু বল, অন্য কিছু বল। আমার বাড়িওয়ালা গরুর বাছুরটা বলতে তাহলে এক কাজ করো, তুমি মিলে ছুটি দৌড়ো, দেখি কে ফার্স্ট হয়। বলছে না, ও ছুটাছুটি করে লাভ নেই। তাহলে কি বেট লড়বে? তুমি বলো, আমি আর বলো, তুমি বলো। গরুওয়ালা দুধওয়ালা গরুর বাছুরটা বলছে এক কাজ করা যাক, কি? কে কতক্ষণ শুয়ে থাকতে পারে? আমাদের পেট কে কতক্ষণ শুয়ে থাকতে পারে? যে বেশিক্ষণ শুয়ে থাকবে সে ফার্স্ট। একটা সুস্থ মানুষ কতক্ষণ শুয়ে থাকতে পারে? কথা বলছেন? 4 ঘন্টা 5 ঘন্টা, তাই তো নাকি? আবার কি ঘুমোরে? 4 ঘন্টা 5 ঘন্টা। আর একজন অসুস্থ সারাদিন শুয়ে থাকলে সুবিধা হয়, পেশাবটাও শুয়ে শুয়ে করলে ভালো হয়। আর দুধওয়ালা গরুর বাছুরের তো সেই অবস্থা, পেটে কিছু নেই, তো তো অসুস্থ, খেতে পায় তো সব দুধ তো নিজে বাজারে বিক্রি করে, ও কিছু পায় না। ও জানে যদি শুয়ে শুয়ে থাকে, যদি প্রতিযোগিতা করি আমি ফার্স্ট। এই হচ্ছে সেই বাঁদর, এই হলো সেই বাঁদর। কুরআন হাদিস নিয়ে বস, বলছে না ও বসে, কুরআন না বসে যাবে। কি করবি? আলেম ওলামা বলে বস, না ও তো বসে যাবে। তো কি বেডটা কি লড়বি? আয় বাহা যায় কিছু কর। বলছে না ওসব হবে। কি করবে? না রাস্তায় মোর মাথা দেখে ঢিলটা ছুটতে পারে, লাঠি শুলে দাঁড়াতে পারে, আমাদের ছেলেগুলোকে ফাঁক তালে ফেলে ধাতুচার মারধর করতে পারবে, ব্যাস ওদের গতি শেষ। আর মাঝে মাঝে আসবে মাথাগুলোকে খেতে আসবে। হ্যাঁ, ইমাম আজম আবু হানিফা ইশার উজিতে ফজরের নামাজ 30 বছর পড়েছে, বিবির হক আদায় করলো কখন? বিবির হক আদায় করলো কখন? ইশার উজিতে ফজরের নামাজ যদি পড়ে উজু তো একবারও নষ্ট হলো না, এক উজুতেই হলো, তা বিবির হক আদায় করলো কখন? ব্যাস হানাফি ছেলেগুলো মাথায় বিষ ঢুকাচ্ছে, এবার বিষ ঢুকাচ্ছে। ইমামে আজম আবু হানিফা উনি বিয়ে শাদী করেছে, ওনার জন্য ওনার বিবিটা হালাল। বিবির হক কি শুধু রাতেই আদায় করা যায়? কথা বলে না। হ্যাঁ, তোদের মতো যারা পরের পাঁচের ডিঙ্গায়, তোদের মতো ওদের খালি রাতটাই প্রয়োজন, কারণ এনা তো পাঁচের ডিঙ্গা আমার প্রয়োজন ছিল না, এনা তো হালাল, এনার জন্য হালাল। যখন খুশি যাবে বিবির আদায় করবে, গল্প করবে, কথাবার্তা বলবে। এই করে করে এদের মাথাগুলোকে নষ্ট করছে। বা আল্লাহ ওদের হেদায়েত করুক, আল্লাহ পাক আমাদেরকে ইমানে আমলে কায়েম রাখুক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। যে ভরসা কার উপর রাখবেন? আল্লাহ। কি ওয়াজ শুনবেন ভাই? এখন তো কলেমা নিয়ে ভেজাল লেগে গেছে। ওয়াজ কি শুনবেন? কলেমা নিয়েই ভেজাল। ইমামদের জামানায় ছিল না, সাহাবাদের জামানায় ছিল না, পীর ওলিয়াল্লাহ জামানায় ছিল না, এই নতুন করে শুরু হয়েছে। কি নিয়ে বলছে? কলেমা নিয়েই ভেজাল। ওয়াজ কি শুনবেন?
যাই হোক, আল্লাহ পাক হেফাজত করে। বলে ভরসা কার উপর থাকবে? আল্লাহ রাখবেন তো? জি আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গাছের মাথাতে তোলা হলো, দড়ি দিয়ে বাঁধা হয়েছে, তলাতে আগুন জ্বলে, নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দেবে। ও ভাইজানেরা, বলার আমার একটাই উদ্দেশ্য, ইমানের জজবা কেমন ছিল, আল্লাহ নবীদের ইমানটা কেমন ছিল, আল্লাহর প্রতি বিশ্বাসটা কেমন ছিল, আল্লাহর ওলিদের ইমানের জজবা কেমন ছিল, ইমানের জোরটা কেমন ছিল। ও ভাইজানেরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গাছের উপরে আছেন, দড়ি দিয়ে বাঁধা রয়েছে, তলাতে আগুন জ্বলে, দড়িটা টেনে টেনে গাছটাকে আগুনে ফেলে দেওয়া হবে, নবী ইব্রাহিমকে জানে মেরে ফেলা হবে। হাজার চেষ্টা করে গাছ কিন্তু হিলাতে পারে না, শয়তান হাজির হয়ে গেল। এই নমরুদ এই রকম করে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা যাবে না। কি করতে হবে? তোমাদের ভিতরে কেউ যদি আল্লাহ নবী ইব্রাহিমকে উলঙ্গ করে দিতে পারো, আল্লাহর ফেরেশতারা সরে যাবে, ওই সুযোগে তোমরা ফেলে দেবে। ও ভাইজানেরা, নমরুদ লোক পাঠিয়ে দিল আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উলঙ্গ করার জন্য, লোক পাঠিয়ে দিল, উলঙ্গ করে দিল। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়েছিলেন, ও হযরত জিবরাইল, যা চলে যান, দুনিয়ার বুকে চলে যান, আমার নবী ইব্রাহিমকে উলঙ্গ করে দিয়েছে আমার দিন প্রচার করার জন্য। আসামির, দুনিয়ার মানুষের আসামির কাঠ গোড়ায় দাঁড়িয়ে গিয়েছে, জান্নাতি লেবাসটা নিয়ে গিয়ে আমার নবী ইব্রাহিমকে গিয়ে পরিয়ে দিন। জোরে বলো আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি লেবাসটা পরানো হলো। জিবরাইল ফেরেশতা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ নবী হযরত ইব্রাহিম নবী, আল্লাহ দিনের প্রচার করাটা কত কষ্ট, আজ আপনার কত কষ্ট, এখনই আপনাকে আগুনে ফেলে দেবেন, আপনি এখনই জানে মরে যাবেন, আগুনে পুড়ে শেষ হয়ে যাবেন। ও হযরত নবী ইব্রাহিম, আমাকে জিবরাইলকে আপনি এখনই বলুন কি সাহায্য করতে পারি আপনার জন্য, কি সাহায্যের দরকার বলুন, যা বলবেন তাই করব। এই আগুনটা ফুটিয়ে দেবো না আপনাকে তুলে নিয়ে পালাবো, একটা ঝাপটা দিয়ে এই গোটা নমরুদের দলবলকে শেষ করে দেবো, যা বলবেন তাই করব। ওদের আপনি আমার কাছে সাহায্য চান, কি করব বলুন। ও ভাইয়ানেরা, আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, এই হযরত জিবরাইল, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, আমাকে সাহায্য যিনি করবেন তিনি আমার অবস্থা দেখতে পাচ্ছেন। জিবরাইল বলে, হুজুর, যা সাহায্য দরকার তার কাছে আপনি তাহলে একবার সাহায্যটা চেয়ে দেখেন। হযরত নবী ইব্রাহিম বলেছিলেন, জিবরাইল, সাহায্য কেন চাইবো, আজকে আমার এই অবস্থা, আমার আল্লাহকে দেখতে পান না, সাহায্য চাইবো কেন, আমার আল্লাহ কি অন্ধ? আজ আমি গাছের উপরে তলায় আগুন জ্বলছে, এখনই ফেললে পুরো শেষ হয়ে যাবে। কেন হয়েছে এখানে? এদের কাছে আমি খারাপ কেন হলাম? আমার নিজের জন্য নয়, সে আল্লাহর দিনের প্রচার করতে গিয়ে আজকে আমার এই অবস্থা, তাই তো নাকি? কাজটা তো তেনার করছি না, তিনি দেখতে পান না আমার কি অবস্থা? যে যা হবে হোক, আমি আল্লাহর কাছে সাহায্য চাইব না, আল্লাহ যা পারে করুন। গাছ টেনে টেনে আগুনে ফেলা হলো। একটা সেকেন্ড আগেও জানে না নবী ইব্রাহিম কি হবে, কি হতে চলেছে, না ওনার জ্ঞানে নেই। গাছটা টেনে টেনে আগুনে ফেললো, নবী ইব্রাহিমের শরীরে আগুনের তাপ লাগবার আগে সেই জায়গাটা আল্লাহ ফুলের বাগান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা কাদের ঈমান? পারবেন রাখতে? আল্লাহর প্রতি ঈমান রাখতে পারবেন? যত রকম বালা মুসিবতে পড়েন, রোগ সুখে পড়েন, যাই পড়েন, আমার আল্লাহ আছে, আমার কিচ্ছু হবে না, পারবেন? যে হক মারবেন, এই করবেন সেই করবেন, খাওয়া হবে না, হারাম ইনকাম করবেন, আল্লাহ ভোগ করতে দেবে? কথা বলে না, দেবে? এই দুনিয়াতে একটা মানুষ ছিল, যার নাম হলো সাদ্দাত।
ও ভাইজানেরা, তারা পৃথিবীর ভিতরে যাকে আল্লাহ পাক বেশি টাকা পয়সার মালিক বানিয়েছিলেন, তার নাম হলো সাদ্দাত। যেই মানুষটা দুনিয়াতে জান্নাত তৈরি করেছিল, দুনিয়া জমিনে জান্নাত তৈরি করেছিল, আল্লাহ জান্নাতে যাবে না বলে, আল্লাহ জান্নাতে যাব না, আল্লাহ জান্নাতে যেতে গেলে নামাজ পড়তে হবে, আল্লাহ জান্নাতে যেতে গেলে রোজা রাখতে হবে, আল্লাহ জান্নাতে যেতে গেলে অপেক্ষার প্রয়োজন আছে। অত অপেক্ষা করা যাবে না, অত আল্লাহর ইবাদতও করা যাবে না। দুনিয়ায় জান্নাত তৈরি করব, ওই জান্নাত ঘুরে ফিরিয়ে আমার জীবনে সুখ শান্তি মিটিয়ে নেব, এই না মনে করে সাদ্দাত দুনিয়ায় জান্নাত তৈরি করেছিল। সাদ্দাত জানে আল্লাহ জান্নাতে হুর আছে, সেই জন্য সাদ্দাত নিজের জান্নাতেও হুর তৈরি করে রেখেছে। তার মানে হলো দুনিয়ার সুন্দরী মহিলাগুলোকে কিনে কিনে জান্নাতের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছে। সাদ্দাত জানে আল্লাহ জান্নাতে নহর আছে, সেই জন্য সাদ্দাত নিজের জান্নাত নদী তৈরি করেছে। বিশাল বড় জান্নাত, বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে। সাদ্দাত জান্নাতে এবার প্রবেশ করবেন, দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। একটা পা জান্নাতের ভিতরে, গোটা শরীরটা জান্নাতের বাইরে। এমন সময় পিছন থেকে একটা মানুষ কি যেন ডাক দিল, সাদ্দাত একবার আমার দিকে ফিরে তাকা। সাদ্দাত বলে পিছনে দেখো না, আমি এত টাকা খরচা করে এই জান্নাতটা তৈরি করেছি, একবার শুধু ঘুরে আসি, তারপর তোমার সঙ্গে দেখা করবো। জান্নাতটা একবার খালি ঘুরে আসতে দাও, তুমি একটু আমার জন্য অপেক্ষা করো। পিছনের পুরো মানুষটা বলে সাদ্দাত তুই আমায় চিনিস নাই, তুই আমায় জানিস নাই, আমি কারোর জন্য অপেক্ষা করি না, আমি অন্য কেউ নয়, আমি হলাম মালিক আল মউত হযরত আজরাইল ফেরেশতা। ও ভাইজানেরা, এই কথাখানা শুনে সাদ্দাত কাঁদতে লাগলো। ও মালিক আল মউত আজরাইল, আমায় একটু সময় দাও, তুমি আমার রূহটা কবজ করতে এসেছো এটা আমি জানি, তবে আমায় একটু তুমি সময় দাও, জান্নাতটা একবার ঘুরে আসবো। বড় আশা করে জান্নাত তৈরি করেছি, একবার খালি ঘুরে আসি, ভোগ করতে পারি আর নাই পারি, চামড়া চোখে একবার জান্নাতটা দেখে আসি, একটু তুমি আমার জন্য অপেক্ষা করো। আজরাইল বলে হবে না, ওই অতটুকু সময় আল্লাহ পাক দিত বলে নাই, আল্লাহ পাকের করা অর্ডার আছে জান্নাত একবার আগে তোমার রূহটা কবজ করার, জান্নাত তোমাকে দেখতে দেওয়া যাবে না। ওই সময় সাদ্দাত বলে আজরাইল জান্নাতে আমি যাব না, জান্নাতে আমি যাব না, আমার মাথাটা শুধু জান্নাতের ভিতরে একবার ঢুকাবো, ডান দিক আর বাম দিকটা এক নজর দেখে নেবো, তারপর তুমি আমার রূহটা কবজ করবে, এই এতটুকু সময় তুমি আমাকে দাও। এই কথাখানা শুনে আজরাইল ফেরেশতা জানে দয়া মায়া চলে এলো। উনি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, সাদ্দাত জান্নাতে যাবে না। সাদ্দাতের মনের আশা হলো সাদ্দাত শুধু মাথাটা জান্নাতের ভিতরে একবার দিয়ে একবার ডান দিক আর বাম দিকটা দেখে নেবে, ওর মনের আশাটা মিটে যাবে, তারপর রূহটা কবজ করব। এতটুকু সময় আপনি আমাকে দেবার হুকুম দেন, এতটুকু সময় আপনি সাদ্দাতকে আপনি দেন। আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, আয় মালিক আল মউত আজরাইল, তুমি জানো না সাদ্দাতের উপরে দয়া মায়া তুমি করো না, এর প্রতি তুমি দয়া দেখাও না। আমি আল্লাহ পাক সাদ্দাতকে কত ভালোবাসি, সাদ্দাতকে কত মহাব্বত করি, এটা তুমি জানো না। ও হযরত আজরাইল, এই এতটুকু কথা শুনে তোমার মনে দয়া চলে এলো। আজরাইল তুমি জানো না সাদ্দাতের বাপ কে ছিল, সাদ্দাতের মাটা কে ছিল, সাদ্দাতের জন্ম কোথায় হলো, ও কেমন করে বড় হলো, কেমন করে মানুষ হলো, এটা তোমার জানা নাই। তবে শুনে
মনে রেখে দাও আজরাইল ফেরেশতা আমি আল্লাহ পাক সাদ্দাতকে কত ভালোবাসি। সাদ্দাত যখন ওর মায়ের পেটে ছিল, ওর মা তখন নদীতে ভাসছিল নৌকাতে, বিশাল একটা তুফান হবার জন্য, সেই তুফানের জন্য সেই বিশাল বড় নৌকোটা ওই নদীতে ডুবে যায়। গোটা নৌকোর ভিতরে যতজন যাত্রী ছিল, বেটা ছেলে মেয়ে ছেলে, সকলে ডুবে মারা গিয়েছিল। একটা মহিলায় বেঁচে ছিল, যেটা হলো সাদ্দাতের মা। সাদ্দাত যখন ওর মায়ের পেটে, আমি আল্লাহ পাক ওর মায়ের সামনে একটা শুকনো কাঠ আগিয়ে দিয়েছিলাম। ওই শুকনো কাঠটা ধরে তার মা সে নদীতে ভেসে 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 আড়ায় আসার চেষ্টা করছিল। এমন সময় তার পেটে প্রসব যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। সেই নদীতে ভেসে থাকা অবস্থায় ওই সাদ্দাতকে জন্ম দিয়েছিল। সাদ্দাতের মা দেখলো এই বাচ্চাটাকে যদি আমি ধরে এই কাঠটা ধরার চেষ্টা করি, তাহলে দুজনে একসঙ্গে ডুবে মারা যাব। হয় বাচ্চা বাঁচবে, না হলে আমি বাঁচবো। সেই জন্য সাদ্দাতের মা ওই সাদ্দাতকে নিয়ে কাঠটার ওপর লম্বা লম্বি করে শুইয়ে দিয়ে তার মা তাকে ভালোবেসে কাঠটা ছেড়ে দিয়ে তার মাও সেখানে ডুবে মারা গিয়েছিল। আমি আল্লাহ পাক ওই সময় দেখলাম আমার এই ছোট্ট বাচ্চা বান্দার আর কেউ নাই, আমি আল্লাহ তার সহযোগিতাকারী হয়ে গেলাম। সমুদ্রের হাওয়াকে হুকুম করলাম, এই সমুদ্রের হাওয়া আস্তে আস্তে হাওয়া দিয়ে ওই কাঠটা কিনারায় তুমি পৌঁছে দাও, আমার বান্দার কোনো কষ্ট না হয়। সমুদ্রের হাওয়াটা আমি আল্লাহর হুকুমে আস্তে আস্তে হাওয়া দিয়ে কিনারায় পৌঁছে দিল। আমি আল্লাহ জঙ্গলের বাঘেদের হুকুম করলাম, জঙ্গলের বাঘেরা তোমরা তোমাদের বাচ্চাদের যেমন করে মানুষ করো, আমাদের ছোট বান্দাকে সেই রকম করে তোমরা মানুষ করো, সমুদ্র থেকে তুলে নিয়ে আসো। আমি আল্লাহর হুকুমে সমুদ্রের জঙ্গলের জানোয়ারেরা গালে করে আমার ওই ছোট্ট বান্দাকে সাদ্দাতকে জঙ্গলের ভিতরে নিয়ে গেল। কত রোদ, কত বালা, কত মুসিবত, কত ঝড় বৃষ্টি, সমস্ত দিক দিয়ে আমি আল্লাহ পাক ওই সাদ্দাতকে হেফাজত করেছিলাম। আমি আল্লাহ তাকে আস্তে আস্তে বড় করলাম। আমার একটা আশা ছিল, আমার বান্দা বড় হয়ে আমার গুণগান গাইবে, আমি আল্লাহকে সিজদা করবে, আমি আল্লাহ জান্নাতে যাওয়ার আশা করবে। আর সেই সাদ্দাত বড় হয়ে আমি আল্লাহর সঙ্গে পাঙ্গা লড়ে দুনিয়ায় জান্নাত তৈরি করেছে, আমি আল্লাহ জান্নাতে যাবে না বলে। ও হযরত আজরাইল, এই রকম ভাবে আমি সাদ্দাতকে বড় করেছিলাম। আর সেই সাদ্দাত আমি আল্লাহর সঙ্গে পাঙ্গা লড়েছে। আজরাইল তুমি ওর প্রতি দয়া দেখাও না, আজরাইল তুমি ওর রূহটা কবজ করে নাও, ও জানটা তুমি কবজ করে নাও। ও জান্নাত যেন চোখে দেখতে না পায়, ও তৈরি করা জান্নাতটা চোখে দেখার আগে ও জানটা তুমি কবজ করে নাও। যে পরের মেরে এত জমা পাবা আল্লাহ ভোগ করতে দেবে? হালাল হারাম কিচ্ছু বাঁচবো না, যা পাবো সব ভাবো, সব ঢুকাবো, সব ঢুকাবো, যা পাবো সব লিয়ায়, কোনো সমস্যা নেই, সব লিয়ায়। আল্লাহ ভোগ করতে দেবে? বা কাউকে দেয় না, আপনাকেও দেবে না। তাই বলি ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা আল্লাহর প্রতি ভরসা করে থাকে আল্লাহ তার জন্য কি হয়? কথা বলে না, যথেষ্ট হয়ে যায়। জোরে বলবেন না? তো জোরে হবে না? তোর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा, ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले आला साइय्यिदिना मौलाना
আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা বাবেরা, আমার দোস্ত বন্ধুরা, আপনাদেরকে আমি খুব ভালোবাসি বা তার একটাই কারণ, আমার দাদাজান ছোট হুজুর কেবলা বলতেন গোটা সন্তোষপুর 16 আনাটাই আমার। আবার মাঝে মাঝে বলতেন পুরোটা বলবুনি বাপ, একটু রেখে বলি 15.5 আনা সবই আমার। ছোট হুজুর কেবলা বলতেন, আপনাদেরকে খুব ভালোবাসতেন। অত ভালোবাসতে আমি পারিনি, তো যতটুকু পারি জান দিয়ে ভালোবাসি বা। গরমের সময় মাহফিলে এসে বসে যান, একটু ছেড়ে ছুড়ে বসে আছেন, কোনো সমস্যা নেই। আমি একটা বড় বলিনি যে গায়ে গায়ে বসেন, গায়ে গায়ে বসেন না, কষ্ট তো আমার নিজেরই হচ্ছে, আপনাদেরও কেন হবে না? নিশ্চয়ই কষ্ট হচ্ছে, তাই ছেড়ে ছেড়ে বসে। যাই হোক, আমার পরে এখনো আলিমুলামা আছেন, ওনারা আল্লাহ করে আসবেন, অন্বেষাদ করবেন। অনুরোধ একটাই, মাহফিলে আপনারা বসবেন, ওটাওটি করবেন না। সকলে মাহফিলে ধীর স্থির ভাবে বসে, ভাই আমার আসতেন জীবনতলা 24 পরগনা থেকে, ওনার মুখের কোরআন হাদিস থেকে কিছু কথাবার্তা আল্লাহ করে শুনবেন, আখরি দোয়া করবেন, আল্লাহর নাম নিয়ে বাড়ি যাবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একবার সকলে আসুন, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবীর শানে একটু সালাত ও সালাম। ইয়া নবী সালাম। طلع البدر علينا من سنيعة بإداء وجب شكر علينا مدى لله عاهدا يا نبي يا رسول يا সালাম। পড়িল আল্লাহ আর বাণী, পড়ালো দুঃখে আয় রজনী, হইল জগৎ নুরানী, আমিনার নয়ন ওরের মনি, ইয়া নবী ইয়া রাসূল ইয়া সালাম আলাইকা। কঠিন হাসর ওরে দিনে, কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত আছি বলে, লইবেন আপন অনুকূলে, ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদা আলা নবিকা। দোস্ত বন্ধুরা সকলে বসে